الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জামিয়া আল হেরা টাঙ্গাইলের উদ্যোগে আয়োজিত ছাত্র উস্তাদ এলাকাবাসী এবং আজকে উপস্থিত এখানে টাঙ্গাইল জেলার সর্বজন শ্রদ্ধেয় আলেমদ্বীন হযরত মাওলানা মুফতি আব্দুল আজিজ দামাত বরকাতুহুল আলিয়া সহ উপস্থিত এখানে আমরা যারা হয়েছি আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহররম মাসের ফজিলত আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহ যেদিন, সেদিন থেকে মুহররম মাস সম্মানিত। সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। নিশ্চয়ই আল্লাহর কাছে, আল্লাহর বিধান মতে মাস সমূহের গণনা হলো 12 মাস। এর মধ্যে 4 মাস সম্মানিত। কোন 4 মাস সম্মানিত এটা কোরআনে নাই। সম্মানিত 4 মাসের ব্যাখ্যা, কোরআনের বাস্তব ব্যাখ্যা হাদিসে পাওয়া যায়। সহিহ বুখারীর বর্ণনা 4662 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-sanatu 12 শাহরান, বছর হয় 12 মাস। মিনহা আরবাআতুন হুরুম, এই 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত। সালাসুন মুতাওয়ালিয়াত, 3 মাস ধারাবাহিক। যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহররম, জিলকাদ মাস, জিলহজ মাস, মুহররম মাস। ওয়া রাজব মুদর আল্লাতী বাইনা জুমাদা ওয়া শাবান, জুমাদাল উখরা এবং শাবান মাসের মাঝে একটা মাস আসে রজব মাস। এটা হলো চতুর্থ সম্মানিত মাস। তাহলে 4 মাস সম্মানিত। এই 4 মাসের মধ্যে একটা হলো মুহররম। হাদিসেও আছে মুহররম মাসকে শাহরুল্লাহ বলা হয়েছে, আল্লাহর মাস। মুহররম মাসকে আল্লাহর মাস বলা হয়েছে। তিরমিজির বর্ণনা 752 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন,
আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান, রমজান মাসের পরে কোন মাসে সবচেয়ে বেশি নফল রোজা রাখতে পারি একটু বলেন। রমজানে তো ফরজ রোজা পুরো মাস রাখি আমরা, রমজান মাসের পরে অন্য কোন মাস আছে যেই মাসে বেশি রোজা রাখতে পারি, উদ্দেশ্য নফল রোজা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি আমাকে যে প্রশ্নটা করেছো, আমি আমার জীবনে এই প্রশ্ন নবীকে কেউ করেছে বলে আমার জানা নাই, তবে এক ব্যক্তি নবীকে এই প্রশ্নটা করেছে। আমি নবীর সামনে বসা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করেছেন, আইয়ু শাহরিন তা'মুরুনি আন আসুমা বা'দা শাহরি রমাদান, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রমজান মাসের পরে কোন মাসে বেশি রোজা রাখতে আমাকে আদেশ করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুমিল মুহাররম, তুমি যদি রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে রোজা রাখতে চাও, রমজানে তো ফরজ রোজা রাখবাই, এই রমজানের পরে বাকি 11 মাসের মধ্যে তুমি যদি কোনো মাসে বেশি রোজা রাখতে চাও তাহলে মুহররম মাসে রাখো। কেন? ফাইন্নাহু শাহরুল্লাহ, মুহররম মাস হলো আল্লাহর মাস। ফিহি ইয়াউমুন, মুহররম মাসে এমন একটা দিন আছে, তাবাল্লাহু ফিহি আলা কওমিন, আল্লাহ এই দিনে এক জাতির তওবা কবুল করেছেন। ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখারিন, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত অন্যান্য জাতি যারা তওবা করবে এই দিনে তাদের তওবাও আল্লাহ কবুল করবেন। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা শিখলাম মুহররম মাস আল্লাহর মাস। মাসের পরে মাস আসে, দিনের পরে দিন, সপ্তাহ এইভাবে চলে যায়। গত বছর মুহররম মাসের পরে এই বছর মুহররম পর্যন্ত আমরা বেঁচে থাকবো কিনা এটা আমরাও জানতাম না। তো আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ যে এই বছর মুহররম মাসেও আমরা বেঁচে আছি। এই জন্য মানুষ প্রতিনিয়ত কিছু কাজ করে জান্নাতি বা কিছু কাজ করে জাহান্নামী। সে নিজেকে জান্নাতি করে তোলে অথবা নিজেকে জাহান্নামী করে তোলে। সহিহ মুসলিমে আছে, কিতাবুত তাহারা বাবু ফজলিল ওযু, পবিত্রতা অধ্যায় বা মুসলিম একটি হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লুন নাসি ইয়াবদু, প্রত্যেকটা মানুষ সকাল করে, ফাবাইউন নাফসা, সকালে নিজেকে বিক্রি করে দেয়, ফামাতিকুহা আও মুবিকুহা, হয়তো সে নিজেকে জান্নাতের জন্য আযাদ করে, নিজেকে এমন ভাবে তৈরি করে যে জান্নাত ক্রয় করে দেয়, অথবা এমন এমন কিছু কাজ করে যে নিজেকে ধ্বংস করে জাহান্নামী হয়ে যায়। প্রতিদিন মানুষের এই একটা হালাত চলতে থাকে। এই জন্য প্রতিটা সময়, মুহূর্ত, মাস, সপ্তাহ, বছর যাইতেছে, মানে আমার আপনার জীবন থেকে সেকেন্ড, মিনিট সবকিছু চলে যাচ্ছে। আল্লাহ আমাদের সকলকে সময়ের গুরুত্ব যেন আমরা দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বিশেষ করে ছাত্র ভাই যারা আছে, আমাদের প্রতিটা মুহূর্ত এটা যে এত দামি বলে শেষ করা যাবে না। আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি মুমূর্ষু অবস্থা, তার এক ছাত্র তারে দেখতে আসছে, কাজী ইব্রাহিম ইবনুল জাররাহ। তো আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহিকে যখন দেখতে আসার পর আয়েশা দেখে তার উস্তাদ বেহুশী অবস্থা আছে। তো উস্তাদের হুঁশ ফিরে আসে। আপনাদের এই টাঙ্গাইলে কোন একজন উস্তাদের সাথে একজন ছাত্র, মনে করেন চট্টগ্রাম থেকে সফর করে আসছে দেখা করার জন্য, এমন সময় আসছে যে সময় বাস, ট্রেন ইত্যাদির ব্যবস্থা নাই, মোটামুটি প্রচুর কষ্ট করে আসছে, 4-5 দিন সফর করে চট্টগ্রাম থেকে টাঙ্গাইলে এসে বসছে। তো হুজুরে কি করবে, দেখলেই বলবে, আরে তুমি কোত্থেকে, কেমন আছো? এটাই তো স্বাভাবিক। আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বেহুশী অবস্থা চলে গেছে। হুঁশ ফিরে আসার পর দেখে তার ছাত্র, লম্বা সময় অতিক্রম হয়েছে, তো এই ছাত্র অনেকদিন পর ওস্তাদের সাথে দেখা করতে আসছে।
তো জিজ্ঞাসা করবে হুজুর কেমন আছেন, উস্তাদও বলবে তুমি কেমন আছো। এগুলা না বইলা আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি চোখ খোলা মাত্র বলে মা তাকুলু ফি তিলকাল মাসআলা, আচ্ছা ওই মাসআলায় যদি তোমার কি অভিমত? এখন ছাত্র কয় ফি হাদিহিল হালা, হযরত এই অবস্থায় মাসআলা। আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন লা বাসা, কোনো সমস্যা নাই, লাআল্লাহু ইয়ানজু বিহি নাজিল, আমি আর তুমি যদি একটা মাসালা এখন সমাধান করি, অন্য হাজারো মানুষ এই মাসালার মাধ্যমে উপকৃত হবে, তারা এই মাসালা দ্বারা সমাধান পেয়ে যাবে, তারা নিজেদেরকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে। সময়ের এত মূল্যায়ন করতেন আল্লাহ। আমাদের ছাত্র ভাই যারা আছে বিশেষ করে আমরা যেন প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড মূল্যায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তো বলতেছিলাম মুহররম মাস, মুহররম মাসের যে রোজা, এই রোজা রাখা এটা হলো মুস্তাহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার আগে গুরুত্ব দিয়ে মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। ফালাম্মা ফুরিদা রমাদান, যখন রমজানের রোজা ফরজ হলো, ফরজ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন মান শাআ সামা ওয়া মান শাআ তারাকা, কেউ চাইলে রোজা রাখতে পারে, কেউ চাইলে রোজা নাও রাখতে পারে। তাহলে মুহররম মাসের 10 তারিখে রোজা রাখা এটা হলো মুস্তাহাব। একটা হলো মুস্তাহাব, আরেকটা হলো আপনার গুরুত্ব দিয়ে আগে রাখতেন, তো এখন হলো এটা মুস্তাহাব। যারা রাখবে তাদের উচিত 9, 10 অথবা 10, 11 রাখা। 9, 10 তারিখে রাখা এটার ব্যাপারে গুরুত্ব অনেক। সহিহ মুসলিমের বর্ণনা 2556 নম্বর এবং 2557 নম্বর হাদিস, এই দুই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইল বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসিআ, আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আমি গুরুত্ব দিয়ে 9 তারিখের রোজাটাও রাখবো। হাদিসের বর্ণনাকারী সাহাবী বলেন পরবর্তী বছর আসার আগেই নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। অন্য হাদিসে আছে ইযা কানাল আমুল মুকবিলু ইনশাআল্লাহ সুন্নাল ইয়াউমাত তাসিআ, আগামী বছর যদি আমরা বেঁচে থাকি তাহলে 9 তারিখেও রোজা রাখবো, 10 তারিখেও রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বছর বেঁচে ছিলেন না। সহিহ ইবনে খুযাইমার একটা বর্ণনা সুমু ইয়াউমা আশুরা, তোমরা আশুরার 10 তারিখে রোজা রাখো, ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, এই দিনে ইহুদিদের বিরোধিতা করো। সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান, 9, 10 রোজা রাখো অথবা 10, 11 রোজা রাখো। ইহুদিরা 10 তারিখে রাখে, তোমরা 9, 10 রাখবা অথবা 10, 11 রাখবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা আসলেন। কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মদিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা আসলেন। ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, এসে দেখে ইহুদিরা আশুরার 10 তারিখে রোজা রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করলেন মা হাযা, এই দিনে রোজা রাখো কেন? তারা জবাব দিলেন হাদা ইয়াউমুন সালিহুন, এটা একটা পবিত্র দিন, এটা একটা ভালো দিন। নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুবিহিম, এই দিনে বনি ইসরাঈলকে আল্লাহ তার শত্রুদের থেকে মুক্তি করেছেন। ফাসামাহু মুসা শুকরা, মুসা নবী শুকরিয়া আদায় করার জন্য রোজা রাখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন নাহনু আহাক্কু বিমুসা মিনকুম, কোন riwayate আছে আনা আহাক্কু বিমুসা মিনকুম, আমি বা আমরা তোমাদের চাইতে মুসা নবীকে মুহাম্মদের বেশি হকদার, মুসা নবীকে আমরা বেশি ভালোবাসি তোমাদের চেয়ে, তার অনুসরণের ক্ষেত্রে তোমাদের চেয়ে আমরা বেশি হকদার। ফাসামা ওয়া আমারা বিসিয়ামিহি, নবী রোজা রাখলেন, সাহাবায়ে কেরামকেও রোজা রাখতে বললেন। এই হলো মুহররম মাসে রোজা রাখা। মুহররম মাস পুরো মাসেই বেশি বেশি রোজা রাখা যায়, যেহেতু এক হাদিসে আসছে তুমি চাইলে রমজানের পরে মুহররম মাসে বেশি রোজা রাখো। আর মুহররম মাসে সবচেয়ে গুরুত্ব দেওয়া 9, 10
বা 10-11, 10 তারিখে রাখতেই হবে যদি আপনার ফজিলত চাই। মুহররম মাসের 10 তারিখের রোজা রাখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। তিরমিজি 741 নম্বর হাদিস, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশুরার দিনে যদি কেউ রোজা রাখে, আমি নবী আশাবাদী তার আগের 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। এইজন্য এই রোজাটা আমরা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহররম মাস আসলে একটা বিষয়ে সবচেয়ে চর্চা হয়, সেটা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে শহীদ করে দেওয়া। এই বিষয়টি জানার আগে বিশেষ করে ছাত্র ভাই যারা আছি, আমরা মুখস্থ রাখবো 6টা এলাকার নাম ভালো করে মুখস্থ রাখবো। কয়টা? 6টা এলাকার নাম। 1 নম্বর ইয়ামান, 2 মদিনা, 3 নম্বর বসরা, 4 নম্বর কুফা, 5 নম্বর দামেস্ক, 6 নম্বর মিশর। কয়টা নাম বললাম? 6টা। 1 নম্বর ইয়ামান, 2 মদিনা, 3 বসরা, 4 কুফা, 5 দামেস্ক, 6 মিশর। এই 6টা এলাকার নাম মনে রাখা। এগুলা মনে রাখলে কি হবে, অনেক সময় আমরা ইতিহাস পড়তে গিয়ে ভুলে গেলেন কোনটা ধুয়ে যে কোনটা বলবো, এটা ভুলে যাবে। ইতিহাস যারা পড়বো, ইতিহাস পড়ার ক্ষেত্রে বিশেষ করে তারিখ, সন বা কিছু এলাকার নাম মুখস্থ রাখলেই ইতিহাস মুখস্থ করা সহজ। অনেক সময় ইতিহাসের লম্বা লম্বা বই দেখলে আমরা চিন্তা করি এত বড়, আপনি কিছু কিছু জায়গা মনে রাখলে দেখবেন ইতিহাসের বইগুলা আপনি বেশি সময় লাগবে না, 100, 150, 200 পৃষ্ঠার বইও আমার মনে হয় একবার পড়লেই 2-1টা জায়গা মুখস্থ করলে আর পুরাটাই মুখস্থ হয়ে যাওয়ার কথা ইতিহাসের বইগুলা। তো বলছিলাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, এটা নিয়ে আলোচনা হয় মুহররম মাসে অনেক বেশি। আপনাদের পার্শ্ববর্তী এলাকায় গত 3 দিন আগে আসার পর তারা আবেদন করেছিল, আমি যেন এই জায়গায় এই বিষয়ে কিছু কথা বলি। তো এই জন্য যারাও আসছে, এই এলাকার অনেকে আসছে, দেখাও করছে, বলতেছে আমরা ওই দিন আসবো, আপনি ওইখানে গেছিলেন, আসছি। তো যাই হোক, তারাও আছে এখানে, সবাই আছি আমরা। কিছু বিষয় খুব ভালো করে মনে রাখা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা। মুমিনদের সবচাইতে গুরুতর শত্রু, সবচাইতে কঠিন শত্রু 1 নাম্বার আল্লাহ বলছেন ইয়াহুদ, ইহুদি। নবী, আপনি মুমিনদের শ্রেষ্ঠ যে শত্রুটা পাবেন, সবচেয়ে ভয়ঙ্কর যে শত্রু পাবেন, যাকে 1 নম্বরে পাবেন না ইয়াহুদ, ইহুদিদের। তাহলে আল্লাহ কোরআনে ইহুদিদেরকে মুমিনদের 1 নম্বর শত্রু বলছে। এজন্য যেসব জায়গায় আল্লাহ অমুসলিমদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করছে, 1 নম্বরে সিরিয়ালে ইহুদিদেরকে বলছে, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। প্রথমে বলছে ইহুদিদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না, অভিভাবক হিসাবে গ্রহণ করো না। 1 নম্বরে ইহুদিদের কথা বলছে। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কারো জন্য লানতের কথা বলছে, প্রথমে ইহুদিদের নাম বলছে। যেমন সহিহ বুখারীর বর্ণনা 435 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করবে যেদিন, ওই দিনের ঘটনা। লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি যখন মুমূর্ষু অবস্থায়, কানা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, চেহারা একটা কাপড় দিলেন, একটা কাপড়। ফাইদা তাম্মা, যখন প্রাণ যাবে যাবে অবস্থা, প্রথমে হলো মুমূর্ষু, এখনো মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমূর্ষু অবস্থা, এবার হলো প্রাণ যাবে যাবে অবস্থা। তো প্রাণ যাবে যাবে অবস্থায় কি করলেন নবীজি? কাশাফাহা আন ওয়াজহিহি, চেহারা থেকে কাপড়টা সরাইলেন। মুমূর্ষু অবস্থায় কাপড় দিলেন, আর প্রাণটা যখন বের হবে তখন কাপড়টা সরাইলেন। সরানোর পর নবী বললেন, লানাতুল্লাহি আলাল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। আচ্ছা, একটু জানতে চাই ছাত্র ভাই যারা আছে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে প্রাণ যাবে যাবে অবস্থায় দুই শ্রেণীর অভিশাপের কথা বলছে। এক নম্বর কার নাম নিছে? ইহুদি। প্রাণ যাবে এই মুহূর্তে বলছে লানাতুল্লাহি আলাল ইয়াহুদ, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, ওয়ান নাসারা, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরগুলা মসজিদ বানাইছে, সিজদার স্থান বানাইছে। ইউহাদ্দিরু মা সানাউ, নবীজি উম্মতকে সতর্ক করে দিচ্ছেন যে উম্মত, আমি ইন্তেকালের পরে আমার কবরকে কিন্তু সিজদার স্থান বানায়ও না। অতীতের জাতি ইহুদিরা, খ্রিস্টানরা তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। তো এইগুলা যেন আমরা না করি, তাই এটা আমাদেরকে নিষেধ করলেন। এখন আমি এই জায়গায় যেটা বলা উদ্দেশ্য সেটা হলো, মুমূর্ষ অবস্থায় কাপড় দিলেন আর প্রাণ যাবে যাবে অবস্থায় কাপড় সরায়া নবীজি বললেন আল্লাহর অভিশাপ তাদের উপর। এক নম্বরে কাদের নাম বলছে? তো আল্লাহ যেই জায়গায় বলছে বন্ধুত্ব করবা না, প্রথমে ইহুদিদের কথা বলছে। তো এখানে আল্লাহ আমাদের শত্রু নিয়ে আলোচনা করছে। আল্লাহ বলতেছে তোমাদের এক নম্বর শত্রু ইহুদি। নবীজিকে বলতেছে লাতা কিতাব না, অবশ্যই অবশ্যই আপনি পাবেন, ইমানদারদের কঠিন শত্রু পাবেন আর ইহুদ এক নম্বর ইহুদ। এরপরে দেখেন একবার 18 পৃষ্ঠার যে শুরু আয়াতটা কি হাফেজ সাহেবরা কোথায়? ওয়ালাম তারদা আনকাল ইয়াহুদু ওয়ালাম নাসারা, কিছুতেই ইহুদিরা আপনার প্রতি সন্তুষ্ট হবে না। প্রথমে কার কথা বলছে? নবীজিকে বলতেছে আল্লাহ তাআলা কিছুতেই ইহুদিরা আপনার প্রতি সন্তুষ্ট হবে না, ওয়ান নাসারা ওয়ালাম নাসারা, খ্রিস্টানরাও সন্তুষ্ট হবে না। এক নম্বরে আল্লাহ বলতেছে ইহুদিদের কথা, হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, যতক্ষণ তাদের মিল্লাত তাদের ধর্ম আপনি না মানবেন ততক্ষণ ইহুদিরা কিছুতেই আপনার প্রতি সন্তুষ্ট হবে না, খ্রিস্টানরা কিছুতেই আপনার প্রতি সন্তুষ্ট হবে না। আল্লাহ নবীকে বললেন এই দুই জাতি আপনার প্রতি কিছুতেই সন্তুষ্ট হবে না। প্রথমে কার কথা বলছে? এরপরে দেখেন এক নম্বর পারার 20 পৃষ্ঠার শুরু কি? ইহুদিরা দুনিয়ার মানুষকে কয়, ও দুনিয়ার মানুষ তোমরা ইহুদি হয়ে যাও। আও নাসারা, আও নাসারা এর উদ্দেশ্য কি? কওলুল ফায়েল দুই শ্রেণী, কওলুল ফায়েল ইহুদিরাও ফায়েল, খ্রিস্টানরা ফায়েল। ওয়াকালু কুনু হুদান আও নাসারা, যে কুনু হুদান বলি কওলুল ফায়েল হবে শুধু ইহুদিরা। কুনু হুদা, দুনিয়ার মানুষ সবাই ইহুদি হয়ে যাও। আও নাসারা বললে কুনু ফাইল হয়ে যাবে, তখন আবার কলু ফাইল হবে খ্রিস্টানরা। তো আও নাসারা মানে ওয়াকালাতিন নাসারা কুনু নাসারা, নাসারারা খ্রিস্টানরা বলে তোমরা সবাই খ্রিস্টান হয়ে যাও, তাহতাদু, তাহলে হেদায়েত পেয়ে যাবে। ইহুদিরা কয় ইহুদি হও, হেদায়েত পাইবা। খ্রিস্টানরা কয় খ্রিস্টান হও, হেদায়েত পাইবা। তো যাই হোক, আল্লাহ তাআলা দুই জাতির আকাঙ্ক্ষা আশা কি আমাদেরকে নিয়ে এই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে দিয়েছে কোরআনের মধ্যে। এক নাম্বার কাদের কথা বলছে? এরা চায় আমরা সবাই যেন ইহুদি হয়ে যাই। লাভ কি? ইহুদিরা আম করে ওয়াজ করে, তাহতাদু, ইহুদি হইলে তোমরা হেদায়েত পাইবে। ইহুদিরা ওয়াজ করে। তো নবীজিকে বলতেছে ইহুদিরা আপনার প্রতি সন্তুষ্ট হবে না। আল্লাহ কোরআনে বলতেছে ইহুদিরা চায় তোমরা সবাই ইহুদি হয়ে যাও। আল্লাহ বলতেছে ইহুদিদেরকে বন্ধু বানাও না। নবী মুমূর্ষ অবস্থায় বলতেছি ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, আল্লাহ লানত। এই ইহুদিদের ব্যাপারে আল্লাহ বলেন নবী অবশ্যই আপনি ঈমানদারদের কঠিন শত্রু হিসেবে পাবেন। এক নাম্বার আল-ইয়াহুদ, ইহুদিদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে বের করে দিলেন মদিনা থেকে, খায়বারে। তো খায়বারে আপনার কিছুদিন ছিল। এদের ছল ছাতুরি কোনোভাবেই শেষ হয় না। যেখানে যায় এখানে গিয়ে আপনার কোনো না কোনো ষড়যন্ত্র করে। করার পর আস্তে আস্তে খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একবারে সকলে এদেরকে এক আরব উপদ্বীপ থেকে বের করে দেয়। এদের মনে একটা হিংসা তৈরি হয়ে গেল, একটা রাগ তৈরি হয়ে গেল। মুসলমানরা আমাদেরকে কোথাও থাকতে দিতে চাইতেছে না, ঘটনা। আর মুসলমানদের জয় জয়কর অবস্থা তারা দেখতে লাগলো এমন ভাবে যে মুসলমানরা শুধু মক্কা মদিনা না, সারা পৃথিবী একে একে মুসলমানরা শাসন করে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইটের উপর মাথা রাইখা ঘুমায়া অর্ধ জাহান শাসন করে। এটা সহ্য হইতেছে না। খুব ভালো করে বুঝবেন, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমার জামানায় সহ্য না হইলেও কিছু করার নাই। কারণ জানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতে বেশি দিন ছিল না। উনি খুব তাড়াতাড়ি বিদায় নিলেন, 2 বছরের মতো। এরপর উনি বিদায় দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা লম্বা সময় ছিলেন। আর ওনার সময় ইহুদিরা
খালি ষড়যন্ত্র করতো, কিন্তু কিছু যে করবে এই সাহস ছিল না, কারণ করলে খবর আছে। এইভাবে তারা আপনার ষড়যন্ত্র করে, কিন্তু বাস্তবায়ন করার সুযোগ পায় না। করে কিন্তু বাস্তবায়ন করতে পারতেছে। বাস্তবায়ন করার জন্য তারা একজন সহজ সরল এবং বিচক্ষণ, সহজ সরল, নম্র, ভদ্র এবং সাহাবীদের মধ্যে সবচেয়ে লাজুক যিনি ছিলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, তার খেলাফতের কালটাকে তারা বেছে নিল। এরা ভালোভাবে জানে উসমান রাদিয়াল্লাহু তাআলা ভদ্র, নম্র এবং নরম মানুষ। তো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আপনার খেলাফত ব্যবস্থা সারা পৃথিবীতেই ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। এটা খেলাফতের জয়রথ মুসলমানদের চলতেছিল, বিভিন্ন দেশ একের পর এক বিজয় হইতেছিল। এখন ওই 6টা কথা আসবে আমাদের। 1 নাম্বার কোন এলাকার নাম? ইয়ামান। ইয়ামানের সনআয় একটা লোক আছিল, এই লোকটার নাম আব্দুল্লাহ ইবনে সাবা। কি নাম? আব্দুল্লাহ ইবনে সাবা। এই লোকটা কোনোভাবেই সহ্য করতে পারতেছে না মুসলমানদের এত উন্নতি হবে কেন, এটা সহ্য করতে পারে না। আর এরা কিন্তু ছোট থেকে আপনি ষড়যন্ত্র করে, এটা পরে ব্যাপক হয়। দেখেন না আপনার হিটলার কিছু স্যাম্পল রেখে গেছে না, এখন তো পুরো দুনিয়া না চাইতেছে। আব্দুল্লাহ ইবনে সাবা মুসলমানদের এরকম জয়, মুসলমান বিভিন্ন এলাকা বিজয় করা, এটা তার সহ্য হচ্ছে না। আব্দুল্লাহ ইবনে সাবা ইয়ামান থেকে ভয়ঙ্কর এক ষড়যন্ত্র নিয়ে উপস্থিত হলো মদিনায়। তখন ইসলামী খেলাফতের দারুল খেলাফা হলো মদিনা। তো মদিনা আসার পর তিনি সুফি, তিনি আল্লাহওয়ালা সাজছেন, সুফি সেজেছেন, জায়গায় জায়গায় নামাজ পড়ে, রুকু সেজদা করে, লম্বা সময় নিয়ে ইবাদত বন্দেগী করে, কাবায় পাশে গিয়ে হজ করে, উমরা করে। মানুষও খুব আকৃষ্ট হয় তার ইবাদত বন্দেগী দেখা। মদিনায় লোকটার ইবাদতের প্রশংসা মুখে মুখে, মাশাআল্লাহ একটা মানুষ, আল্লাহ ইয়ামান থেকে আসছে। প্রশংসা যাইতে যাইতে খলিফার কানে চলে গেছে, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। তো হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তাকে ভালো চোখে দেখে। একদিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাষ্ট্রীয় কোনো কাজে কি আমাকে দায়িত্ব দেওয়া যায় না? আব্দুল্লাহ ইবনে সাবা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তার দিকে তাকায় বললেন, না, দেওয়া যায় না, রাষ্ট্রীয় কোনো দায়িত্ব দেওয়া যায় না। ওসমান গনি বুঝতে পারছেন যে এই লোক কোন সমস্যা করতে চায় কিনা, এটা বুঝতে সাহাবায়ে কেরাম তো বিচক্ষণ ছিলেন। তো বলতেছে, না না, রাষ্ট্রীয় কোনো দায়িত্ব তোমাকে দেওয়া যায় না। মেজাজ খারাপ হয়ে গেছে ইবনে সাবা। আব্দুল্লাহ ইবনে সাবা কি করলো তখন? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দানশীল ছিল, এই কথাটা সারা পৃথিবীর মুসলমানরা যেমন জানে যে সাহাবীদের মধ্যে সবচেয়ে দানশীল সাহাবী কে, এটা সবার মুখস্থ আছে, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। তো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করতেন। ইবনে সাবা ওই যে ইবাদত বন্দেগীর মাধ্যমে অনেককে তার সমর্থক বানায় ফেলছে, ওই সমর্থকদেরকে বুঝাইতে লাগলো আস্তে আস্তে, ওসমান গনিকে তোমরা কি মনে করো? তিনি তো অনেক দানশীল। তিনি দান করে কোথা থেকে? নিজের টাকা দিয়া? হ্যাঁ, তিনি তো নিজের টাকা দিয়ে দান করে। তিনি মসজিদে নববীর কাজে কত দান করেছেন, তিনি কূপ ব্যবস্থা করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, এই কূপটা যে ব্যবস্থা করে দিবে তার জন্য জান্নাত। আল্লাহ রাসূলের এই কথা শুনে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা প্রচুর টাকা খরচ করে কূপটাও দিয়েছিলেন। আব্দুল্লাহ ইবনে সাবা কয়, তখন দিয়েছে, এখন কি ওসমান নিজের টাকা দান করে বলে তোমাদের মনে হয়? হ্যাঁ, এখনো তো নিজের টাকায় দান করে। না, বাইতুল মাল থেকে রাষ্ট্রীয় মাল তার নিকট আত্মীয়দেরকে সে দান করে, দান করে বলে সে নিজে দান করে, আসলে রাষ্ট্রীয় সম্পদ সে দান করে। নাউজুবিল্লাহ বলে। তাহলে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার বিরুদ্ধে কেমন যেন রাষ্ট্রীয় সম্পদ আত্মসাতের অভিযোগ তুলে ফেলল। কষ্টকর বিষয় কি জানেন? আব্দুল্লাহ ইবনে সাবার এই অভিযোগটা অনেক কুখ্যাত মুফাসসিরের মুখে শোনা যায়। ইবনে সাবা যে অভিযোগ করছে, অনেক কুখ্যাত মুসলিম, তার নাম মুসলমান, তার মুখেও ওই অভিজ্ঞতা কথা শোনা যায় যে কথাটা আব্দুল্লাহ ইবনে সাবা বলেছে।
তো আব্দুল্লাহ ইবনে সাবা এই অভিযোগ করলো। অভিযোগ করার পর যখন বড় বড় সাহাবীদের কানে গেছে, তারা এটাকে পাত্তা দেয় নাই। অন্যান্য মুসলমানদেরকে বুঝেছে এগুলা কানে কি বলা। আব্দুল্লাহ ইবনে সাবা এবার মুসলমানদের একটা সরল জায়গায় পুঁজি করতে লাগলো। আঘাত করলো কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, এটা মুসলমানদের একটা আবেগের নাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির কন্যা, যার ব্যাপারে নবী বলেছেন ফাতিমা বুকআতুল মিন্নি, ফাতেমা আমার দেহের টুকরা, আমার দেহের টুকরা। নবীর ওই দেহের টুকরার স্বামী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। ইবনে সাবা মানুষকে বুঝাইতে লাগলো, আলীর মতো বিচক্ষণ, পালোয়ান, সাহসী মানুষ থাকতে ওসমানের মতো এরকম রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎকারী কিভাবে বলি হবে। এটা হযরত আলী, মানে হযরত আলী কিন্তু মুসলমান মহব্বত করে, তো মুসলমানদেরকে এইভাবে বুঝাইতে লাগলো। মুসলমানদের মধ্যে কিছু কিছু সহজ সরল মুসলমান এই টোপটা দিতে লাগলো। ঠিকই তো, হযরত আলীর জ্ঞান গরিমা কোন দিক দিয়ে কম। আবার কি বইলা বুঝাইবে, হাদিসে আছে হযরত আলীকে নবীজি বলেছিলেন, তুমি হলা হযরত মুসার কাছে হারুন। এই হারুন নবী যেমন মুসা নবী হারুন নবীকে তার স্থলাভিষিক্ত করে গিয়েছিলেন, আমি নবীও তোমাকে ওই হারুন নবীর মতো স্থলাভিষিক্ত করে যাচ্ছি। তবে হারুন তিনি নবী, তুমি কিন্তু নবী না। বাকি হযরত মুসা যেমন হযরত হারুনকে দায়িত্ব দিয়ে গিয়েছে, অনেক বড় দায়িত্ব, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে দায়িত্বে রেখে যাচ্ছি। আর তোমার দায়িত্বের অবস্থানটা হারুন নবীর মতো। আগে হারুন নবী তিনি নবী, তুমি কিন্তু নবী না, এটাও নবী বলে দিয়েছে। তাহলে এই কথা বইলা ওই ইবনে সাবা জনগণকে বুঝাই, দেখছেন কত বড় একজন সাহাবী হযরত আলী, জানে নবী এই কথা বলতে পারে, আরে তুমি তো হারুনের স্থলাভিষিক্ত আমার কাছে। এই সাহাবী বেঁচে থাকতে উসমানের মতো মানুষ কিভাবে খলিফা হয়? নাউজুবিল্লাহ। ইবনে সাবা এই কথা আস্তে আস্তে হযরত আলীর কানে যখন গেছে, রাদিয়াল্লাহু আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কঠিন হয়ে গেলেন এবং মুসলমানদেরকে তার দুর্বিসন্ধি বুঝাইতে লাগলেন, এই লোক সুবিধাজনক না। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তাকে মদিনা থেকে বের করে দিলেন। এরপরে এলাকা কি বলছিলাম, বসরা। ইয়ামান থেকে আসলো মদিনা, এবার মদিনা থেকে বের করে দিলেন, গেল বসরা। বসরা যাওয়ার পর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এর বিরুদ্ধে বিভিন্ন ভাবে মুসলমানদেরকে ফুসলাইতে লাগলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবীকে হযরত ওসমানের বিরুদ্ধে বলার পর ওই সাহাবী ডাইরেক্ট তাকে বলল, তোমার কথাবার্তা আমার কাছে সুবিধাজনক মনে হচ্ছে না, তোমার কিন্তু সন্দেহ সন্দেহ মনে হচ্ছে। ইবনে সাবা বুঝতে পারলো বসরায় বেশি দিন থাকা যাবে না, কারণ আমাকে যখন সন্দেহ করে ফেলছে তো অন্যদের মাঝেও এই কথা ছড়িয়ে যাবে, এখানে নিরাপদ না। বসরা থেকে চলে গেল কুফায়। কুফায় আগে থেকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এর বিরুদ্ধে কিছু লোক ছিল কুফায় আগে থেকে। এখন বলেন তো হযরত ওসমানের বিরুদ্ধে যারা, তাদেরকে ইবনে সাবা কাছে টানবে। ইবনে সাবা গিয়া আল্লাহর ওলি, ওই যে আল্লাহর ওলির মুসাফির আছে ও ইবাদত বন্দেগী, তারা গিয়ে ইবাদত বন্দেগীর মাধ্যমে কুফার ওই সমস্ত মানুষগুলোকে তার আয়াতে নিয়ে নিল, যারা আগে থেকে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এর বিরোধিতা করে। কুফার গভর্নর যিনি ছিলেন মুসলমান, হযরত ওসমান গনির গভর্নরের কাছে যখন তার ব্যাপারে সংবাদ যায়, তিনি কঠিন পদক্ষেপ নিয়ে তার দুর্বিসন্ধি বুঝতে পেরে তাকে কুফা থেকে বের করে দেন। চলে গেল সিরিয়ার দামেস্কে। দামেস্কের গভর্নর যিনি ছিলেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, সেখানে যাওয়ার পর সে বুঝতে পারছে যে এই জায়গায় সহজে কিছু করা যাবে না, কারণ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বিচক্ষণ সাহাবী ছিলেন। সারা পৃথিবীতে অন্যতম বিচক্ষণ ব্যক্তি, মুসলিম বিচক্ষণ যাদেরকে ভাবা হয় সারা পৃথিবীতে, এর মধ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা অন্যতম একজন বিচক্ষণ মানুষ ছিলেন। বুঝতে পারছে এখানে এত সহজে কিছু করা যাবে না। নবীজির সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা এর সাথে সাক্ষাৎ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি কিছু বলে নাই, সামান্য একটু বলার পরে আবু দারদা ডাইরেক্ট যে কথা বলছে সেটা শুনে
তোমাকে আমার কাছে ইহুদি মনে হয়, তোমার কাজ করবে আমার কাছে ইহুদি ইহুদি মনে হচ্ছে। একদম নবী সাহাবী বলে বলছে অনেক সম্বন্ধ তোমার কাজ করবে, বাকি পুরোপুরি বলতেছি না, তুমি তো নামাজ রোজা করো, কিন্তু তোমার কাজ করবে ইহুদিদের গন্ধ পাওয়া যায় এবং তোমাকে ইহুদি ইহুদি মনে হচ্ছে। সাহাবায়ে কেরাম নবীর সাহাবী কি করলেন, তাকে আমির মুআবিয়ার কাছে নিয়ে গিয়ে বললেন যে এর আমার সন্দেহজনক মনে হচ্ছে। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন অবস্থা খারাপ হওয়ার আগে হালা ছাড়ো। দামেস্ক ছেড়ে দিল, দামেস্ক ছেড়ে দিয়ে চলে গেল মিশর। মিশরে গিয়ে তার মিশন বাস্তবায়ন করল। মিশরে গিয়ে মিশন, ইয়ামান থেকে ষড়যন্ত্র নিয়ে গেল মদিনা, মদিনা থেকে বহিষ্কৃত হয়ে গেল বসরায়, সেখান থেকে কুফা, সেখান থেকে দামেস্ক, দামেস্ক থেকে গেল মিশর। মিশরে যাওয়ার পর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গভর্নর যিনি ছিলেন, তার উপরে মিশরের কিছু মানুষ একটু নাখোশ ছিল, আর নাখোশ থাকার কারণে সে এটাকে আপনার কাজে নিয়ে এটাকে সুযোগ হিসাবে গ্রহণ করে ওই নাখোশ ছিল যে মানুষগুলা, এগুলা তার পক্ষে নিয়ে নিল। মিশরে ব্যাপক মানুষ তার পক্ষে নিয়ে এলো, বসরায় কিছু, কুফায় কিছু, বিভিন্ন জায়গায় কিছু, আর মিশরে ব্যাপক একটা দল তার সাথে নিয়ে নিল, তার পক্ষে নিয়ে নিল। মিশরে বিরাট বড় জামাত তৈরি করার পর আব্দুল্লাহ ইবনে সাবা এই বিরাট জামাত নিয়ে এরপরে আবার রওনা করলো মদিনায়। ওই আবার মদিনায়, মাঝখানে আবার কুফা, বসরা, এই জায়গা তার কিছু অনুসারী তৈরি করছিল, এদেরকে নিয়ে চলে গেল মদিনায়। এর মধ্যে সহজ সরল অনেক মুসলমানরাও ছিল, বাস্তবিক অর্থে যারা মুসলমান ছিল মদিনায় আসছে। আসার পর আব্দুল্লাহ ইবনে সাবা তার অনুসারীদেরকে আগে বুঝাইলো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে খেলাফতের যোগ্য না, এটা তোমরা বুঝতেছো তো, এদের বুঝাইতেছে হ্যাঁ এই ব্যাপারে আমরা শুরু হয়ে গেছি, এটা উনি ঠিক করতেছে। তাহলে তোমাদের কাজ হলো জুমার নামাজের সময় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ভাষণ দিবেন, তখন তোমরা মসজিদের কোন এক জায়গা থেকে হঠাৎ দাঁড়ায়া প্রতিবাদ শুরু করবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে মসজিদে আসলেন, হঠাৎ কারাদানি মসজিদ থেকে এক জায়গা থেকে দাঁড়ায়া এটা সেটা বলা শুরু করলো, আপনি এই সমস্যা, আপনার ওই সমস্যা ইত্যাদি এইগুলা বইলা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ইতিহাসটা ঐতিহাসিক করে লিখেছেন, তিনি বেহুশ হয়ে গেছেন। কথাগুলো শুনে তিনি বেহুশ হয়ে গেছেন। হ্যাঁ, মুসলমান আমাদের এগুলা কি বলে। হুশ ফিরে আসার পর ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন মোটামুটি ওই মিশর থেকে বিশাল বড় জামাত নিয়ে আসছে, মোটামুটি বিরাট একটা অংশ হযরত ওসমানের বিরুদ্ধে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বাসায় গেলেন। বাসার চারপাশ থেকে ইবনে সাবা তার অনুসারীদেরকে নিয়ে ওই অনুসারীদের মাধ্যমে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসভবনটা ঘেরাও করে ফেলেছে। বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহাবী যারা ছিলেন, তারা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আপনি বললে আমরা এদেরকে খতম করে দেই, আপনি যদি বলেন এদেরকে খতম করা কোনো ব্যাপার না, সাহাবায়ে কেরাম এখনো যথেষ্ট আছে, খতম করে দিন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না, আমি চাই না আমার শাসক ক্ষমতায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় মুসলমানের তরবারিতে আরেক মুসলমানের রক্ত নবীর মদিনায় ঝরবে, এটা ওসমান চাই না। কারণ আমার বিরুদ্ধে এখন যারা তাদের মতামত মুসলমান আছে, আর এই মুসলমান আবার আমরাও মুসলমান, আমরা দুই তো লড়াই করার পর মুসলমান তো মারা যাবে কিছু, তাদের রক্ত তো মদিনায় পড়বে। আমি উসমানের মাধ্যমে রাসূলের মদিনায় কোনো মুসলমানের রক্ত অন্তত আমার কারণে পড়বে, এক ফোঁটা রক্ত পড়বে, এটা আমি চাই না। ইতিমধ্যে হজের মৌসুম, বড় বড় সাহাবায়ে কেরাম, অন্যমাত্র সাহাবায়ে কেরাম এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সহ সাহাবায়ে কেরামের বিরাট একটা জামাত হজে চলে গেছে। ঐতিহাসিকগণ কেউ লিখেছেন 22 দিন, কেউ 18 দিনের কথা আছে, আবার কেউ 40 দিন লিখছে। লম্বা একটা সময় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গৃহবন্দী করে রাখে, পানি দেয় না, খাবার দেয় না। জানেন আমার এই জায়গাটাই কষ্ট, কারবালার প্রান্তরের ইতিহাস যেটা আছে সেখানে 3 দিন পানি দেওয়া হয় না, অবশ্যই এটা কষ্টের বিষয়। তাদেরকে পানি না দেওয়াটা এটা ছিল নির্মম, এটা ছিল অত্যাচার, এটা জুলুম ছিল, এটা নির্মমতা ছিল। বাচ্চাদেরকে পানি না দেওয়া এটা ইতিহাসের জঘন্যতম একটা অধ্যায়, কোনো সন্দেহ নাই। কিন্তু পানি পান না করার তো হযরত ওসমানকেও ছিল, এই বিষয়টা কেন হলো না?
কেন জানেন? একটা টুকরি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মান আলোচনা করতে দেয় না বা চায় না। কেন চায় না? হযরত ওসমানকেও তো পানিপাত করানো হয় না। যদি এই আলোচনাগুলো এসে যায় তখন মানুষ মুসলমান বুঝতে পারবে, আচ্ছা কারবালার প্রান্তরে 3 দিন আর হযরত ওসমানকে প্রায় 40 দিনের কাছাকাছি পানি দেওয়া হয় না, সেটাও তো কম কষ্টকর না। তো হযরত ওসমানের ইতিহাসটা এটা আপনার সব সময় প্রশ্নবিদ্ধ করবে। শুধু তাই না, এমন এমন বইও লেখা হয় যে বইয়ে 1 নাম্বার আসামির লিস্টে নাম থাকে হযরত ওসমান। আল্লাহ হেফাজত করেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবরুদ্ধ রাখার পর মুরব্বী সাহাবায়ে কেরাম পরামর্শ করে যুবকদেরকে বাড়ির পাহারাদার নিযুক্ত করলেন হযরত ওসমান গনি। এই পাহারাদারদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 সন্তান হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তারাও ছিলেন, তারাও পাহারাদারি করছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদ করবে তাকে সঠিক দরজা দিয়ে প্রবেশ করার যখন কোনো সুযোগ পায় না, কারণ দরজার সামনে পাহারাদার আছে, তারা দেয়াল টপকে বাসায় প্রবেশ করছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করতেছিলেন, সূরা বাকারা পড়তেছিলেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা হত্যা করার জন্য এগিয়ে গিয়েছিল, ঘটনাচক্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক সন্তানও গিয়েছেন বলে অনেক ঐতিহাসিক লেখেন। হযরত ওসমান গনি বলেছিলেন, ভাতিজা তুমি আসছো, তোমার বাবা বেঁচে থাকলে তুমি এটা করতে পারো। সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে পিছনে হয়ে গেছে। উনি এই জঘন্য কাজে অংশগ্রহণ করেন নাই, কেমন রাখবেন, উনি কিন্তু এই কাজে ছিলেন না, চলে গেছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত করতেছে। ইমাম এক ব্যক্তি পিছন থেকে বর্ষার আঘাত করে হযরত ওসমানকে যখন শহীদ করে সূরা বাকারা 137 নম্বর আয়াতটার উপরে গিয়ে ওসমান গনির এই শাহাদাতের রক্ত দিয়ে বলে যে আয়াতটা হলো ফাসাফিকাহুল্লাহ। আয়াতের অনুবাদ হলো তাদের বিরুদ্ধে তোমার জন্য আল্লাহই যথেষ্ট। এই আয়াতে গিয়ে রক্তের ফোঁটা পড়ছে। হাদিস দ্বারা বোঝা যায় শাহাদাতের সাক্ষ্য কিয়ামতের ময়দানে শহীদদের শাহাদাতের সাক্ষ্য বিভিন্ন অবস্থা দিবে। কারো শাহাদাতের সাক্ষী দিবে বিভিন্ন রক্ত ইত্যাদি, শহীদদের বিভিন্ন অংশ তার শাহাদাতের সাক্ষী দিবে। উলামায়ে হযরত বলেন যে ওসমান গনির শাহাদাতের সাক্ষ্য আল্লাহ কোরআন, রক্ত কোরআনে বলছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়। আমার আলোচনা আছে খেলাফত ধ্বংসের ইতিহাস, সিরিজ আলোচনা, লম্বা আলোচনা আছে, আপনারা হয়তো অনেকে শুনেছেন, পাশে থাকবেন। সেখানে লম্বা খেলাফত ধ্বংসের ইতিহাসটা লম্বা সময় নিয়ে আলোচনা করেছি। অনেক জুমা আমি শুধু খেলাফত ধ্বংসের ইতিহাস আলোচনা করি। তো ওখানে হয়তো অনেকে শুনছেন, মাশাআল্লাহ অনেকে লিখেও রাখছে। আমাদের আপনাদের অনেক আলেম ওলামা টাঙ্গাইলের অনেক ভাই তারা বড় করে লিখেও রাখছে। দুঃখের বিষয় আমার লেখাটা হারাই গেছে। আমার বড় লেখা ছিল, এটা আমারটা হারাই গেছে। মাশাআল্লাহ অনেকে লিখে রাখছে। অনেকে আমাদের লেখা দেখে আমার মেসেজ দিছে, লাগলে বললেন আমার কাছে অংশ আছে, আরেকজনের বই অংশ আছে, আমারটা হারাই গেছে। যেমন এটাতে খায় আছে আসান তারপর বিষয়টা ও খায় রোগ লাগবে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পর মদিনার অবস্থা এমন একটা পর্যায়ে চলে গেল, বড় বড় সাহাবায়ে কেরামরা হজে সাহাবাই গোষ্ঠী চিন্তায় পড়ে গেল কি করা যায়। তাড়াতাড়ি পরবর্তী খলিফা নির্বাচন করা না হলে মুসলমানদের কানে যদি যায় এই মুহূর্তে সব মক্কা থেকে মদিনার দিকে আসবে, কারণ রক্ত এখন সবার গরম হবে আর এমনই প্রতিশোধটা নেওয়া সহজ হবে। আব্দুল্লাহ ইবনে সাবা একটা বুদ্ধি করলো, স্বাধীনদেরকে পরামর্শ দিল আমাদের দুর্বল জায়গায় হিট করো। কি? হযরত আলী খলিফা ঘোষণা করে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা, এটা তো একটা আবেগের জায়গা, নবীজি আর বাস্তবিক অর্থ ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে সিরিয়ালে তিনি খলিফা হওয়ার যোগ্য। আব্দুল্লাহ ইবনে সাবা এবং তার সাথে অনুসারীরা ঘোষণা করল হযরত আলীর কাছে গেছে। ইতিহাসের এই জায়গাটা মনে রাখবেন, হযরত আলীর কাছে প্রস্তাব দেওয়ার পর বললেন অসম্ভব, আমি সাধারণ কর্মী হব, খলিফা অন্য কাউকে বানাও। একদম পুরা আনা কা আহাদিকুম, আমি তোমাদের একজনের মতো হব। আনা কা আহাদিকুম, আমি তোমাদের একজনের মতো হব। তোমরা যাকে আমির বানাবা আমি সেই আমিরের আনুগত্য করব। এমনি বলছেন
আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন আতারাতু মান ওয়াল্লাইতুহু, যাকে তোমরা আমির বানাবো আমি তাকে মেনে নিব, আমারে বানাবো। তো সাহাবায়ে গোষ্ঠী প্রেসার দিতে লাগলো, কি হুমকি দিছে জানেন, যে আপনি আমির না হইলে আমরা আরো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করব। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, হযরত আলী যখন চিন্তা করলেন এদের হযরত ওসমান হত্যার বিচার অবশ্যই করব, তাদের খেলাফত ব্যবস্থাটা হাতে নিলেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বিচক্ষণ সাহাবী ছিলেন, তিনি কি করলেন, তাদের ওই প্রস্তাবে রাজি হয়ে তিনি খলিফা হলেন। কিন্তু হযরত আলীর এই জায়গা মনে রাখবেন, তার উদ্দেশ্য কখনো এই না যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারীদেরকে তিনি ছেড়ে দিবেন, এবং না, তার নিয়ম ছিল আমি আগে খেলাফত ব্যবস্থাটা একটু মজবুত করি, এরপর সবার বিচার হবে। এটা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মাকসাদ। এবং এই ইজতিহাদে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সঠিক ছিলেন, এটা ওলামায়ে কেরামের বলিও এটাই সঠিক ইজতিহাদ ছিল। এদিক দিয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যার কথা সিরিয়ায় চলে গেল, মক্কায় চলে গেল। দামেশকে আমিরে মুআবিয়া জানে গেল, তিনি রওনা করে ফেলছেন যে এটা তো অসম্ভব, মেনে নেওয়া যায় না। মক্কা আম্মাজার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সমাগম করার পর মদিনায় ফিরে আসার পথে জানতে পারলেন হযরত ওসমানকে শহীদ করা হয়েছে। আম্মাজার বললেন মদিনায় যাব না, চলো আমার মক্কায়। প্রতিমন্ত্র থেকে আবার রিটার্ন মক্কায় চলে গেল। মক্কায় গিয়ে আম্মাজার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা অবস্থান নিলেন। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশারায়ে মুবাশশারা জান্নাতের 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের 2 জন তালহা এবং জুবাইর রাদিয়াল্লাহু আনহুমা, তারাও মদিনা থেকে গোপনে মক্কায় চলে গেলেন। মক্কায় গিয়ে আম্মাজার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পুরো ব্যাপারটা জানাইলেন। তো আম্মাজার বললেন হযরত আলী কিছু বলে নাই। বললাম আলী রাদিয়াল্লাহু তাআলার অবস্থান সঠিক ছিল। আসলে মদিনার বিষয়টা আমাদের তো সর্বকে জানে না, দেখে না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন যেখান থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে সেখান থেকে জবাব দেওয়া হবে। কি মদিনা থেকে ইবনে সাবাকে বের করে দেওয়ার পর কোথায় গেছে, বা বসরা, বা চলো আমরা বসরা যাব। ও বসরা থেকে ষড়যন্ত্র করে গেছে কুফা, কুফা থেকে গেছে এরপর দামেশকে, তারপর মিশর। ও বসরায় গিয়ে ষড়যন্ত্র শুরু করেছিল, আমরা এটার জবাব দিব বসরা থেকে, চলো বসরায়। তাহলে আম্মাজার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় এক কাফেলা নিয়ে চলে রওনা করলেন বসরায়। বসরায় রওনা করার পর বসরায় যখন গেছে, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল এক কাফেলা নিয়ে বসরায় আসে। বসরা আসার পর আম্মাজার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 2 জনের সাক্ষাৎ কোথায়, বসরা। আমির মুআবিয়া এবং আম্মাজার আয়েশা এবং তালহা জুবাইর 4 জনের নাম একটু মনে রাখতে হবে। ইতিহাসে এই 4 জনকে প্রশ্নবিদ্ধ করা হয়। তালহা রাদিয়াল্লাহু তাআলা যিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী 10 জনের একজন। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, আম্মাজার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আম্মাজারের সাথে যে কি উল্টা-পাল্টা কথা বলে আপনাদের সামনে বলার মতো না, এর উপর কথা বলে। আর 4 নাম্বার আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এই 4 জনকে নিশানা বানানো হয়। এই 4 জনের দাবি হলো হযরত ওসমান হত্যার বিচার হবে, তারপর খেলাফত ব্যবস্থা। হযরত আলী বলতেছে আমি খেলাফতটা সামলাই, পরে বিচারটা করি। দেখলাম তো দাবি, কিন্তু হযরত আলী বলতেছে বিচার করব, খেলাফতটা সামলাই। আর তারা বলতেছে না, আগে বিচার হবে। তাহলে উভয় পক্ষ বিচার করার ক্ষেত্রে হযরত ওসমান হত্যার বিচার চাইতেছে আমির মুআবিয়া, আম্মাজার আয়েশা সিদ্দিকা, তালহা, জুবাইর। আবার আলী রাদিয়াল্লাহু তাআলা বিচার করবে। তাহলে বিচার করার ক্ষেত্রে আলাদা না, সবাই। ঝামেলাটা কোথায়? এখানে হলো ইজতিহাদ। আলী রাদিয়াল্লাহু তাআলা ইজতিহাদ, গবেষণা হলো না, খেলাফত সামলাই, এরপর ইনশাআল্লাহ বিচার করবে। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সহ আম্মাজার আয়েশা সিদ্দিকা, তাদের ইজতিহাদ ছিল তখন না, আগে বিচার হবে, তারপর খেলাফত ব্যবস্থা। এটা হলো তাদের কথা। উলামায়ে কেরাম বলে ইজতিহাদে এখানে হযরত আলী সওয়াব পাবে ডাবল, আমির মুআবিয়া সওয়াব পাবে একটা। এখানে ইজতিহাদে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইজতিহাদ সঠিক দিয়ে ডাবল সওয়াব পাবে। এখানে ইজতিহাদের তুলনামূলকভাবে আমির মুআবিয়া ইজতিহাদ ছিল ইজতিহাদি খতা, এখানে তিনি সওয়াব পাবেন, একটা সওয়াব পাবেন। এই অবস্থা যখন হইল, এর মধ্যে একটা কথা আপনারা মনে রাখবেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা, তালহা, জুবাইর এবং আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তারা সবাই এক পর্যায়ে বলেছে
আমরা আপনার হাতে আপনাকে খলিফা হিসাবেও মেনে নিব, এবং খলিফা হিসাবে মেনে নিব। আগে হযরত ওসমান হত্যার বিচার করেন, আপনাকে খলিফা হিসাবে মেনে নিব। এখান থেকে আরেকটা বিষয়, আলী যে খলিফা এটা তারাও বিরোধী না। আলী যে খলিফা এটা তারাও বিরোধী না। শুধু এতটুকু কথা, বিচার করেন, আপনাকে আমরাও খলিফা হিসাবে মেনে নিব। শুধু তাই না, আপনারা এই জায়গাটা নোট করে রাখবেন, তারা বায়াত হওয়ার আগেও অন্যান্য সাধারণ মুসলমানদেরকে বলতেন তোমরা আলীর হাতে বায়াত হও। এই বড় বড় চারজন সাহাবী হযরত আয়েশা, তালহা, জুবায়ের, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, তারা যখন হযরত আলীর কাছে বায়াত হলো, আপনি তাদের দাবি আগে বিচার হোক তারপর বায়াত হবে। তারা যে তাকে খলিফা মানতেন এটার দলিল কি? সাধারণ মুসলমানদেরকে বলতেন তোমরা হযরত আলীর কাছে বায়াত হও। তাহলে এটা কেন বলতেন? অবশ্যই তাকে খলিফা মানতেন, তারা তাই বলতেন, কিন্তু শুধু এতটুকু বিচারটা করেন খলিফা মানতেন। এই অবস্থা যখন চলতেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জানতে পারলেন আম্মা জান বিশাল বড় দল নিয়ে বসরায় গেছে। আম্মা জান সম্পর্কে কি হয়? শাশুড়ি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিষয়টা সমাধান করার জন্য উনিও রওনা করলেন বসরায়। তাহলে বলেন তো সব দল কোথায় গিয়ে ঢুকতেছে? বসরায়। আমিরে মুআবিয়া আসলেন বসরায়, আম্মা জান গেলেন বসরায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিশাল এক জামাত নিয়ে গেলেন বসরায়। যাওয়ার পর এবার আম্মা জানকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিষয়টা বুঝাইলেন। আমাদের আসলে বিষয়টা এমন না, বিষয়টা এই মজার ব্যাপার কি জানেন? বুঝের মাধ্যমে দুই দলের সন্ধিও হয়ে গেছে। আলহামদুলিল্লাহ সন্ধি হয়ে গেছে, তাহলে তার কোনো সমস্যা নেই। আমাদের সন্ধি হওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রস্তাবে রাজি হয়ে গেছেন, জি আমি বিচার অচিরেই বিচার কাজ শুরু করব। বাস তো আম্মা জান আর মুআবিয়া তারা দুইজন বলে ফেললেন, এবং ওই দুইজন সাহাবী তালহা, জুবায়ের ঠিক আছে বিচার কাজ করে ফেললেন, আমরা বায়াত করে দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রাজি হয়ে গেলেন যে আমি বিচার কাজ শুরু করে দিব। ওই মিটিং হওয়ার পর রাতের বেলা, এই ইতিহাসের এই জায়গাগুলো নোট করে রাখবেন। ওই মিটিং হওয়ার পর রাতের বেলা যেসব জায়গাগুলো আপনারা মুখস্থ না রাখার কারণে সাহাবা বিদ্বেষ তৈরি হয়। সাহাবায়ে কেরাম খুশি, দুই দল খুশি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর পক্ষের সাহাবীরা খুশি, আম্মা জানের পক্ষের সাহাবীরা খুশি, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষের সাহাবীরা খুশি যে আলহামদুলিল্লাহ কোনো রকম রক্তপাত ছাড়াই আমাদের মাঝে সমাধান হয়ে গেল, আলহামদুলিল্লাহ। রাতের বেলা যখন সাহাবায়ে কেরাম ঘুমাইতেছে, সাবাই গোষ্ঠী টেনশনে পড়ে গেছে, ইন্না লিল্লাহ, মায়ের লিপ্ত আমারই শুরু, বিচার হবে না, আমাদেরকে বিচার করবে। তো বিচার কাজ শুরু হওয়া মানেই তো আমাদেরকে ধর্মঘট করা হবে, আর ধরা হবে যে কে কে করছে। তো প্রথমে লিডারের নাম আসবে ইবনে সাবা, এরপরে লিডার কাদেরকে উস্কায় দিয়েছে এগুলোর নাম আসবে। তো কি করা? কিছু একটা করতে হবে। কি করা যায়? রাতের বেলা তারাও কিন্তু হযরত আলীর অনুসারী, ওই যে সাবাই গোষ্ঠী, তারাও তো আপনার হযরত আলীর অনুসারী বলতে হযরত আলী, ওই যে তারাই তো খলিফা খেলাফতে বসাইছে। তো এরা চিন্তিত হয়ে গেল, যারে খলিফা বানাইলাম তিনি এখন বিচার করবে, আর বিচার করলেই তো আমরা ধরা খাবো। আজকে রাতে মীমাংসা করতে হবে একটা। কি রাতে যখন ঘুমাবে, কোন কোন ঐতিহাসিক লোক লিখছেন এক পক্ষ গিয়ে আলীর তাবুর উপর হামলা চালাইবা, আরেক পক্ষ আয়েশার তাবুর উপর হামলা চালাইবা। হামলা চালাবে কয় পক্ষ? একজনই, ওই এক দলই, মানে একটা দলই হামলা চালাবে, তারা দুই পক্ষ হবে। এক পক্ষ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার তাবুর উপর হামলা চালাবে, আরেক পক্ষ আলীর তাবুর উপর। মানে আপনারা সহজেই বুঝতেন, বলেন তো আমাদের আয়েশার তাবুর উপর হামলা চললে সন্দেহ কার উপর পড়বে? আলী রাদিয়াল্লাহু তাআলা তাবুর উপর হামলা হইলে সন্দেহ কার উপর যাবে? আমাদের উপর। এটা ঐতিহাসিক লোক কেউ বলেছেন, আবার কেউ বলেছেন না, শুধু হামলা করছে আম্মাজানের তাবুর উপর। আম্মাজান আয়েশা সিদ্দিকার তাবুর উপর হামলা হওয়ার পর সন্দেহ করে ফেলছে হযরত আলীর তাবুর পক্ষ থেকে হামলা আসছে। বাস কোনো কথা নাই, যুদ্ধ লেগে গেছে। যুদ্ধ বেঁধে যাওয়ার পর মুসলমানের তরবারিতে পড়তেছে, কে কার তরবারিতে এমন হচ্ছে ওই পক্ষের লোক মারতেছে। মানে আমি এক দলে আপনারা মারতেছি, তো অন্ধকারে মারপিট চলতেছে। দিনের বেলা আম্মা জান কোটের উপরে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দেখলেন ইন্না লিল্লাহি, কি হয়ে গেল? তখন কৌশল করে একটা তীর আম্মা জানের কোট বরাবর মারা হলো। তখন আম্মা জানের কোটটা বসে গেল। আম্মা জানের কোট বসে যাওয়ার পর সবাই দেখলো যে আম্মা জান কোথায়? আম্মা জান নাই কেন? তো দেখছে কোট বসে গেছে। তো সবাই বুঝলো, ও আচ্ছা তাহলে না যুদ্ধ করা লাগবে না। তখন যুদ্ধ বিরতি দিল। এটা একটা কৌশল ছিল, যুদ্ধ বিরতি দেওয়া। যুদ্ধ বিরতি দেওয়া তো দেওয়া হয়েছে, আর আগে যাওয়া হয়েছে। মুসলমানদের মাঝে কঠিন যুদ্ধ হয়ে গেল। এখন যুদ্ধ হওয়ার পর ওই যে একটা মীমাংসার মানসিকতা ছিল, ঘটনা এটা শেষ হয়ে
আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইরেক্ট বলে ফেললেন না, কোন রকমের সন্ধি করা যাবে না। তো এটা স্বাভাবিকভাবেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সুন্দরভাবে মদিনায় যাওয়ার ব্যবস্থা করলেন। উটের উপরে ছিলেন, ওই উটকে বলা হয় জামাল, এজন্য এই যুদ্ধকে বলা হয় জঙ্গে জামাল। জঙ্গে জামাল, উটের যুদ্ধ, কুস্তির যুদ্ধ। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধি করতে চাইতেছে না কোনো মতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বোঝানোর চেষ্টা করতেছে। এক পর্যায়ে দুই দল, ইরাক এবং বসরার মাঝামাঝি একটা জায়গা, এই জায়গাটার নাম হলো সিফিন। কি নাম? সিফিন। এই সিফিন নামক জায়গায় 36 হিজরির জিলহজ মাসে কঠিন একটা যুদ্ধ হয়, যেই লড়াইয়ে শুধু মুসলমান শহীদ হয় 70,000। শুধু মুসলমান, দুই পক্ষে মুসলমান কয় হাজার? 70,000। এই দুইটা ঘটনা কেন্দ্র করে 90,000 মুসলমান শহীদ হয়েছে। মুসলমানের তরবারিতে 90,000 শহীদ। ইহুদি গোষ্ঠী আপনার চিন্তা করে একটা জায়গায় মুসলমানদেরকে আঘাত করতে পেরেছে, সেটা হলো সারা জীবন মনে রাখবেন এক কথা, যে মুসলমান এত পারে কিভাবে, সারা দুনিয়া কিভাবে শাসন করে। তারা খুঁজে খুঁজে দেখলো মুসলমানদের শক্তির একটা জায়গা অন্যতম একতা। এই ঐক্যবদ্ধ জাতি তারা, এদের একতা ভাবতে হবে, এদেরকে কোনো মতে ঐক্য হতে দেওয়া যাবে না। এই যে আম্মাজান আলী মুআবিয়া এক হয়ে গিয়েছিলেন, রাতের বেলা একতা নষ্ট হলো। আমির মুআবিয়া আলী রাদিয়াল্লাহু আনহু বারবার সন্ধির কাছাকাছি চলে যায়, তো আবার কোনো একটা ঘটনা ঘটায় যায়, সবাই গোষ্ঠী একতা নষ্ট হয়ে যায়। 70,000 মুসলমান শহীদ হওয়ার পর টানা 2 মাস যুদ্ধ চলছে, 2 মাস। হযরত আলী মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু দুজন বুঝতে পারতেছে এটা কি হচ্ছে, প্রস্তাব করলেন সন্ধি হোক আমাদের মাঝে। সন্ধি করার জন্য দুইজনকে দুই পক্ষ থেকে নির্ধারণ করা হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, আর হযরত আমির মুআবিয়ার পক্ষে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। ইতিহাসে এই জায়গায় শিয়ারা একটা বিকৃতি ঢুকেছে এখানে, খুব ভালো রাখবেন। আমর ইবনুল আস এবং আবু মুসা তারা দুইজন সন্ধি আলোচনা আছে, কি হওয়া কি করা যায়। তো বলল আমাদের দুই গ্রুপের মধ্যে আপনার সন্ধি হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি তার খেলাফত শাসন ব্যবস্থা সামলান, আমির মুআবিয়া তার মতো তিনি দামেস্কে চলে যাবেন, কেউ কারো উপরে আক্রমণ করবে না, এরকম একটা মীমাংসা হয়ে গেছে। দুই দলের কাছে গিয়ে এই কথা বলে দিবে। আবু মুসা আশআরী বলবে তার দলের কাছে গিয়ে, আমর ইবনুল আস বলবে তার দলের কাছে গিয়ে। কৌশলে এই জায়গায় আমর ইবনুল আসকে আপনার অপরাধী সাজানো হয়। হ্যাঁ, এটা আমি অনেক বিচক্ষণ এবং অনেক আপনার ভালো ভালো লেখকের বইও দেখছি। আমর ইবনুল আসকে এখানে আপনার অপরাধী সাব্যস্ত করা হয়। এটা শিয়াদের প্রবেশ করানো, আপনার তাহকিক করে দিতে পারেন। এটা শিয়ারা ঢুকাইছে এই কথা যে আমর ইবনুল আস নাকি এই কথা গিয়া জাতির কাছে বলে নাই, তার লোকদের কাছে বলে নাই। এটা একটা মিথ্যা কথা আমর ইবনুল আসের নামে। রাসূলের কোন সাহাবী মন মানসিকতা এরকম হতেই পারে না, মাথা রাখতে। ঠিক আল্লাহ রাসূলের কোন সাহাবীর মানসিকতা এটা হতেই পারে না। এটা আল্লাহ আলীকে বলতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এবার তারা বলতে লাগলো আলী তওবা না করলে ফাসিক। কেউ কেউ বলে ফেলতে লাগলো আলী যদি তওবা না করে কাফের। তাহলে এবার কয়জনকে বললো? দুইজনকে। তো একদল তারা বললো, তারা কি একই দল, তারা বললো মুআবিয়া আলীর ইমামত না মানার কারণে আমির মুআবিয়া হলো কাফের, আর হযরত আলী যদি তার এই অবস্থান থেকে ফিরে না আসে আর তওবা না করে তাহলে আলী ফাসিক। আর কেউ কেউ মারায়া বলল কাফের। এই কথা বলার পর তারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল ছেড়ে চলে যায়, তারা দল থেকে বের হয়ে যায়। বের হওয়ার আরবি খরাজা ইয়া খুরুজু, খুরুজ এখান থেকে খারেজি। জানতে কি তাহলে জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, এরপর খারেজি। মজার বিষয় কি জানেন, বর্তমান জামানায় অনেক মানুষ বলে খারেজিরা মুআবিয়ার অনুসারী, অথচ দেখেন আপনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একদল অনুসারী। তারাই হযরত আমির মুআবিয়াকে কাফের বলল, হযরত আলীকে ফাসিক, শেষ পর্যন্ত কাফের বলে বের হয়ে গেল। বের হওয়ার আরবি খুরুজ, সেখান থেকে খারিজি। এবার এই খারিজিরা আপনার নতুন ষড়যন্ত্র শুরু করলো। পুরা নিরব, সবাই আপনার স্টপ হয়ে গেছে, কেউ আর জিহাদ করে না মুসলমানরা। এখন খারিজিরা খালি জ্বালায়। হযরত আলী তাদেরকে কয়েক জায়গায় শোচনীয়ভাবে সাইজ করছে, কিন্তু এদের জ্বালানো যেত না। এক পর্যায়ে খারিজিরা একটা মিছিল করে কি, মুসলমান তো আবার একতাবদ্ধ হয়ে যাচ্ছে, আর একতাবদ্ধ হওয়ার ক্ষেত্রে মুসলমান 3 জন ব্যক্তিকে প্রধান হিসেবে রাখতেছে। কয়জন?
সারা পৃথিবীতে তখন মুসলমান তিনজন ব্যক্তিকে প্রধান হিসাবে রেখা আবার মুসলমান এক হওয়ার একটা চেষ্টা চলতেছে। এই তিনজনের নামটা মনে রাখবেন, হযরত আলী আমিরে মুয়াবিয়া, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী হলেন কুফায়, আমিরে মুয়াবিয়া দামেস্কে, আর আমর ইবনুল আস হলেন মিশরে। মিশর কিন্তু বিজয় করছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। তাহলে এই তিনজন সারা পৃথিবীতে আবার একত্রিত করার একটা চেষ্টা চলতেছে মুসলমানদের। খারিজিয়া আর সাবাইরা চিন্তা করলো তাহলে তো আবার আগের মতো হয়ে যাইতেছে অবস্থা, এক হতে দেওয়া যাবে না, কি করা যায়? এই তিনজনকে মেরে দিই, আলীকে শহীদ করে দেই, আমিরে মুয়াবিয়াকে শহীদ করে দেই, আর আমর ইবনুল আসকে শহীদ করে দেই। পরামর্শ যেমন, বাস সেই অনুযায়ী কাজ শুরু হয়ে গেল। পরামর্শ মোতাবেক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য এক ব্যক্তিকে নিযুক্ত করা হলো, তার নাম আব্দুর রহমান ইবনে মুলজিম। কি নাম? আব্দুর রহমান ইবনে মুলজিম। আমর ইবনুল আসকে হত্যা করার জন্য যাকে নির্ধারণ করা হলো তার নাম আমর। তার নাম কি? আমর। আর হযরত আমিরে মুয়াবিয়াকে হত্যা করার জন্য যাকে নির্ধারণ করা হলো তার নাম হলো আপনার ইবনে আব্দুল্লাহ। কেউ লেখেন বাদ ইবনে আব্দুল্লাহ, কেউ আবার অন্য একটা নাম লেখেন, ইবনে আব্দুল্লাহ ঠিক। আর আমর ইবনুল আসকে যে হত্যা করবে তার নাম আমর ইবনে আবি বকর, মানে আমর ইবনে বকর তার পুরো নাম। তাহলে তিনজনকে হত্যা করবে তিনজন। এই তিনজন আবার মিটিং এ বসছে এক জায়গায়, এই তিনজন সাহাবীকে হত্যা করবে। এই তিনজনের মিটিং হয়েছে মক্কায়। কোথায়? মক্কায়। তিনজন, কি সুন্দর মিটিং! রাসূলের তিন সাহাবীকে হত্যা করবে, এরা মিটিং করতে গেছে মক্কায়। আব্দুর রহমান ইবনে মুলজিম, আব্দুর রহমান ইবনে মুলজিম, আমর ইবনে বকর, আর হলো আপনার ওই যে বাদ ইবনে আব্দুল্লাহ। এই তিনজন মক্কায় আপনার পরামর্শ করলো কিভাবে মারা যায়। আচ্ছা, তো কে কারে মারবে নির্ধারণ করা হলো। আব্দুর রহমান ইবনে মুলজিম বলল আলীরে আলী মারবে রাদিয়াল্লাহু আনহু। আচ্ছা, আর আমর ইবনে আসকে, আমর ইবনে বকর বলে আমি আমর ইবনে আসকে মারবো। আর যে ছিল বাদ ইবনে আব্দুল্লাহ সে বলল আমি আমিরে মুয়াবিয়াকে মারবো। ঠিক আছে, নিয়ম অনুযায়ী তিনজন তিন এলাকায় চলে গেল। নির্ধারণ করা হলো রমজান মাসে, 17ই রমজান বা 21শে রমজান। একই রাতে তিনজনকে হত্যা করা হলো তিন এলাকায়, একজনকে মিশরে, আরেকজনকে দামেস্কে, আরেকজনকে কুফায়। 17 রমজান, 21শে রমজান। কি মিটিং! সুন্দর মিটিং করার পর ঠিকই আপনার ওই একই তারিখে 17ই রমজান বা 21শে রমজান রাতের বেলা মুখ পেতে বসে আছে সবাই। এর মধ্যে মিশরের আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সৌভাগ্যক্রমে সেদিন অসুস্থ হয়ে গেছে, ফজর পড়াইতে আসেনি। ফজর পড়াইতে না এসে যাদের পাঠাইছে তারে আমর ইবনুল আস মনে করে তার হত্যাকারী তার উপর হামলা চালাইছে, তাকে হত্যা করছে, মনে করছে আমর ইবনুল আস শেষ। কিন্তু আল্লাহ তাআলা ওই যে সৌভাগ্যক্রমে তিনি তাকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। দামেশকে আমিরে মুয়াবিয়াকে যে হামলা চালাবে তার উপর হামলা চালিয়েছে বাদ ইবনে আব্দুল্লাহ। হামলা চালানোর পর আমিরে মুয়াবিয়াকে আপনার সঠিকভাবে হামলাটা না করতে পারার কারণে তিনি আহত হয়েছে, কিন্তু নিহত হন। আহত হয়েছে, নিহত হয়ে কুফায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে আপনার ওই সময় আলীর উপরে হামলা করছে আব্দুর রহমান ইবনে মুলজিম, হযরত আলীকে শহীদ করে দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়ার পর কুফার জনগণ অর্থাৎ শিয়ানে আলী যাদেরকে বলা হয়, শিয়ানে আলী, শিয়ানে আলী, তারা হযরত হাসানকে খলিফা বানালো। হাসান রাদিয়াল্লাহু তাআলা যোগ্যতায়, বিচক্ষণতায়, তাকওয়া, খোদাভীরু সব দিক থেকে তিনি এগিয়ে ছিলেন, বাস তাকে খলিফা বানানো ঠিক ছিল। হযরত হাসানকে খলিফা বানানোর পর একদল শিয়া খালি হোসায় মুয়াবিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে চলে। আর কেন যুদ্ধ করে? তার জলের যুদ্ধ খালি খোসায়। হযরত হাসান বললেন না। হযরত হাসান রক্তপাতের এতটাই বিরোধী ছিলেন যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন গভর্নর, ওমর ইবনে সাদ, কেউ আরেকজন গভর্নরের কথা লিখছেন যে এই গভর্নর এক জায়গায় ছিলেন গভর্নর হিসাবে। ওই গভর্নর একবার হযরত হাসানকে বলছিলেন যে চলেন মুয়াবিয়ার বিরুদ্ধে আমরা যুদ্ধ করি। শুধু এটা কেন বলছেন, তার গভর্নর এই পদ থেকে তাকে অপসারণ করে দিয়েছে যে তুমি খালি রক্তপাতের কথা বলবে। হযরত হাসান কোনোভাবেই রক্তপাতের পক্ষে না। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস খলিফা ছিলেন। কয় মাস? 6 মাস। একটু বুঝেন এই জায়গাটা। একবার হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিয়ারা বুঝাইতে এই ব্যাপারে বুঝায় ফেললো যে আমিরে মুয়াবিয়া আপনার আব্বার কাছেও বায়াত হয় না, আপনার কাছেও বায়াত হইতেছে না, এটা কি কোনো কথা?
জিহাদ করতে হবে, তার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। হাসান রাদিয়াল্লাহু তাআলা বাস্তবিক অর্থে রওনা হয়েছে, ময়দানে উপনীত হয়েছে। হওয়ার পর যারা হযরত হাসানের সাথে ছিল তারা বুঝতে পারছে যে হযরত হাসান যেমন বিচক্ষণ তেমনি আল্লাহওয়ালা তাকওয়া খোদাবীর মানুষ। আমিরে মুয়াবিয়া সম্পর্কে হযরত হাসানের কি হবে, চাচা হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আর আমিরে মুয়াবিয়া সমসাময়িক মুরব্বিদের কাছে হযরত হাসান কেন জানি মনে হচ্ছে নিজেকে সুপর্দ করে দিতে পারে, তাই এই জায়গায় থাকাটা সমীচীন হবে না। তারা কি করলো, হযরত হাসানের সঙ্গ ত্যাগ করতে লাগলো আস্তে আস্তে। হযরত হাসান দেখে কি আমার মুজাহিদরা কোথায়, সব মুজাহিদ পালাইতেছে। হযরত হাসান কয়, এরা আমার আব্বার সাথে গাদ্দারি করছে, আমার সাথে এরা গাদ্দারি করতেছে। ওই খারিজিরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, এই সুযোগে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বায়াত হবে এই মর্মে তার হাতে খেলাফত ন্যস্ত করবে যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হলেন মুরব্বি, বুদ্ধিমান, বিচক্ষণ, অতএব আমির মুআবিয়ার হাতে খেলাফতটা দিয়ে দেওয়াটা এটাই সমীচীন মনে করি। এই বিষয়ে শিয়াদের সাথে পরামর্শ করছে, পার্সোনাল যারা শিয়া কয়েকজন এদের সাথে, তারা বলল অসম্ভব, এটা কিছুতেই সম্ভব না। হযরত হাসান বললেন না। হযরত হাসান যে জবাবটা দিছে এই জবাবটা সারা জীবন মনে রাখবেন। হযরত হাসান বলেছিলেন, মুআবিয়া খায়রুন লি, মুআবিয়া আমার জন্য উত্তম। আমার আত্মীয়স্বজন যারা, তাদেরকে আমি মুআবিয়া, এই আমির মুআবিয়ার খেলাফতটা আমার জন্য নিরাপদ মনে করি, আমার স্বজনদের জন্য নিরাপদ মনে করি। যারা আমার আশেপাশে আছো তোমাদের চাইতে মুআবিয়াকে আমি নিরাপদ মনে করি। এই জায়গাটা আশ্চর্যজনক ভাবে উধাও হয়ে যায় ইতিহাস থেকে এই জায়গাগুলো। হযরত হাসান বলছে, তোমরা যে আমার আশেপাশে আছো তোমাদেরকে আমি নিরাপদ মনে করি না, আমির মুআবিয়াকে আমি নিরাপদ মনে করি। আমার জন্য, আমার পরিবারের জন্য তাকে আমি নিরাপদ মনে করি। এই কথা বল, ওয়ায়ু আমিনুনি, তিনি আমাকে নিরাপত্তা দান করবে, ওয়া আহলি, আমার পরিবারকে নিরাপত্তা দান করবে। তিনি খায়রুল লি, আমার জন্য উত্তম তোমাদের চাইতে। অনুসারীদেরকে বলে দিল তোমাদের চাইতে তিনি উত্তম। এরা গাদ্দার হযরত হাসান চিনতে পারছে। হযরত হাসান আমির মুআবিয়ার হাতে বায়াত হয়ে গেলেন, খেলাফত ন্যস্ত করে দিলেন। এই যে খেলাফত ন্যস্ত করছে না যখন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুই ভাই আপনারা ছিলেন, দুজনকে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীজির নাতি হিসাবে যথেষ্ট সমাধান যা করার, মহব্বত, মায়া, ভালোবাসা প্রদর্শন করার করছে। 41 হিজরিতে আমির মুআবিয়া শাসক হলেন। 41 থেকে 61 হিজরি পর্যন্ত, প্রায় 60 হিজরি পর্যন্ত আপনার 20 বছরের কাছাকাছি সময় তিনি শাসন ক্ষমতা পরিচালনা করলেন। পাকিস্তানের লাহোর পর্যন্ত তার সময় বিজয় অর্জন। কোন জায়গা? আফগানিস্তানের কাবুল, কান্দাহার তার সময় বিজয় হয়। বেলুচিস্তান তার সময় বিজয় হয়। কনস্টান্টিনোপল তার সময় বিজয় হয়। চীন, আফ্রিকা, ইউরোপ, তিনি সমগ্র দেশে দেশে আপনার বিজয় অভিযান পরিচালনা করতে লাগলেন। শুধু তাই না, জলপথে যেমন আপনার স্থলপথে যেমন বিজয় অর্জন করতেছিলেন, জলপথেও বিজয়, এমন কি বিজয় আপনার কঠিন কঠিন জায়গা ভেদ করে মুসলমানরা বিজয় অর্জন করতেছে। এটা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বিজয় অর্জন করতে করতে মাত্র 65 লাখ বর্গ মাইল তার অধীনে আছে। 65 লাখ বর্গ মাইল। কেউ আছে 64, কেউ 65, তো আমি আপনার যে 64টাই ধরেন, 65-র কাছাকাছি বলতে পারি। 65 লাখ বর্গ মাইলের কাছাকাছি অঞ্চল আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আল্লাহ তাআলা মুসলমানদের অধীনে দিয়েছেন। 20 বছর শাসন ক্ষমতায় ছিলেন। ডাক বিভাগ চালু করছে, পিয়ন সিস্টেম চালু করছে, মুসলমানরা চিঠি আদান প্রদান কিভাবে করবে এই চালু করছে। প্রশাসনিক অবকাঠামো আমির মুআবিয়ার জামান। শিক্ষা ব্যবস্থা তিনি যা করেছেন, দেখেন, শুধু বিরোধিতা করার জন্য বিরোধিতা না করা, অবদান স্বীকার করা। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা মুমূর্ষ অবস্থা, বৃদ্ধ হয়ে গেছে। বৃদ্ধ অবস্থায় তিনি দেখছেন তার ছেলে ভালো, মানে তিনি দেখছেন তার সামনে ছেলেটা ভালো। এই জায়গাটা ইউটিউবাররা কাট করে যে আলিফ হাবিব বলছে ইয়াজিদ ভালো, বলে যে কি করবো এটা আর পায়। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ওনার চোখে দেখছে যে ছেলে ভালো, আল্লাহ আল্লাহ। কনস্টান্টিনোপল যে বিজয় হয়েছে, ওই বিজয় অভিযানের মধ্যে তার ছেলে যথেষ্ট অবদান রাখছে। আবার হজে আপনার লোক পাঠাইছে, তো আমিরুল হজ হিসাবে যথেষ্ট আপনার দায়িত্ব, নেতৃত্বের গুণ দেখাইছে। তো আমির মুআবিয়া এগুলা দেখা মনে করছে না,
এর নেতৃত্ব দিলে কেমন হয়। এই জায়গায় আরেকটা বিষয় মনে রাখবেন, আমির মুয়াবিয়া আরেকটা চিন্তা করছে, এখন যদি অন্য কারো হাতে ক্ষমতা যায়, আরে না জানি আমার উমাইয়ারা আবার একটা রক্তক্ষয়ী যুদ্ধ শুরু করে দেয়, এটা আশঙ্কা করছে আমির মুয়াবিয়া। বিশ্বাস করেন আল্লাহ রাসূলের সব সাহাবীর ভিতরে ইখলাস ছিল, সব সাহাবীর ভিতরে ইখলাস ছিল। হযরত আলীর মধ্যে ইখলাস, আমির মুয়াবিয়ার মধ্যে ইখলাস, আম্মা জান আয়েশার মধ্যে ইখলাস, তালহা জুবাইর রাদিয়াল্লাহু আনহু সবার মধ্যে ইখলাস। কেউ ইসলামের বিরুদ্ধে কিছু করবে এই মানসিকতা কারো ছিল না। সবাই চাইতো ইসলাম বিজয় হোক, এটাই ছিল আমার তামান্না। কিন্তু এই জায়গায় কেন জানে আমাদেরকে সাহাবী বিদ্বেষী তৈরি করা, কোন কোন সাহাবীর ব্যাপারে এগুলা রাখেন না। মুহাম্মদের সাথে আপনার করি, সাহাবীদের ব্যাপারে কখনো বিদ্বেষ রাখেন না। এটা কথা আপনার রাখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বের হয়ে আকাশের দিকে তাকাইছেন, নক্ষত্র দেখা কয় এগুলা কি? আকাশের নক্ষত্র। কয় নক্ষত্র যতদিন আছে আসমান ততদিন থাকবে, কিয়ামত আসবে নক্ষত্র চলে যাবে, কিয়ামত হয়ে যাবে, আসমান শেষ হয়ে যাবে। নক্ষত্র হলো আসমানের নিরাপত্তা। আমার সাহাবীরা উমানা উলি উম্মতি, আমার উম্মতের নিরাপত্তা। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তো হযরত উসমান গনি, আপনার হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি আপনার শেষের দিকে এই অবস্থা, তখন অনেকের সাথে পরামর্শ করছে কি করা যায়। অনেকেই পরামর্শ দিয়েছে আপনি আপনার ছেলে ইয়াজিদকে খলিফা নির্ধারণ করেন, নির্বাচন করেন। তো তিনি নিজেও দেখলেন যে এর বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিয়েছে, ঠিক আছে, নেতৃত্ব গুণ আছে ভালো, এটা তার কাছে মনে হয়েছে। বাকি ওলামায়ে হযরত বলেন যে এখানেও আমিরে মুআবিয়ার ইজতিহাদি কথা ছিল। এটাও কি ছিল? ইজতিহাদি কথা। বাস আমরা ইজতিহাদি কথাটাকে ওলামায়ে হযরত ইজতিহাদি কথাই বলবো, আর ছাত্র সমাজ এখানে ইজতিহাদি কথা বাসে তুলবি। কারণ অনেক আল্লাহওয়ালা খোদাবিরু সাহাবা একরাম ছিলেন, কোনো সন্দেহ নাই। আবার অনেকে সমর্থন করছেন না ও পারবে। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তাকে নেতৃত্ব দিয়ে অনেকগুলো ওয়াজ করছে, এতগুলো উপদেশ দিয়েছে। এই উপদেশগুলা আপনি ওই যারা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বিরোধিতা করে একজনের কিতাবেও পাইবেন না। উনি যে উপদেশ দিয়েছে তার সন্তানকে, এক নাম্বার উপদেশ দিয়েছে আল্লাহরে ভয় করবা। এই উপদেশগুলোর মধ্যে একটা উপদেশ, মুরব্বীদের পরামর্শ ছাড়া কাজ করবা না। মুরব্বী সাহাবায়ে কেরামের বিরোধিতা করবা না, এটা বলছে। আরেকটা বলছে সাবধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি রাসূলের পরিবার কোনোভাবে তোমার দ্বারা যেন কখনো আক্রান্ত না হয়। এই কথাগুলো আমিরে মুআবিয়ার ওসিয়ত। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা 61 হিজরির 4 রজব, মতান্তরে কম বেশি হতে পারে, ঐতিহাসিক 4 রজবের কথা বলেন। কেউ লাগছে রজব মাস, শুধু রজব মাসে তিনি ইন্তেকাল করলেন। ইয়াজিদ খলিফা হওয়ার পর তার হাতে মোটামুটি সবাই আইসা গেল। মক্কা মদিনার সাহাবায়ে কেরাম যখন বায়াত হয় না, তখন সে চিন্তা করলো ওনারা যদি বায়াত না হয় তো আমি খলিফা হয়ে আল্লাহ হইল। ইয়াজিদ চিন্তা করলো মক্কা মদিনা যদি আমার বিরোধিতা থাকে তা আমার তো আর এই নেতার কোনো মূল্য রইল না। এজন্য ইয়াজিদ নজর দিল মক্কা মদিনায়। মক্কা মদিনায় নজর দেওয়ার পর লম্বা আলোচনা, হিস্টোরি আপনার মক্কা মদিনায় কি হয়েছে ঘটনাগুলা, এই সেখান থেকে আপনার কারবালার একটা সূচনা হবে। তো কারবালার সূচনাটা হয় কিভাবে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভর্নর হাউসে ডাকা হয়েছিল। ডাকার পর তার উপরে অত্যাচার করার চেষ্টা করা হয়েছিল, যার মাধ্যমে তার উপরে আঘাত করা হবে। ওই ব্যক্তি আঘাত করার সময় যিনি সামনে ছিলেন তিনি বলেছিলেন সাবধান, এই শরীরে টাচ করবা না। নবীর ঠোঁটটা অসংখ্যবার, এই ঠোঁটটা, এই নবীর ঠোঁটটাকে আমি অসংখ্যবার দেখছি এই শরীরে লাগতে, সাবধান, এই শরীরে আঘাত করো না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা ছেড়ে মক্কা চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনিও ইয়াজিদের শাসন ক্ষমতা তখনও মেনে নেয়নি, বড় বড় অনেক সাহাবীরা মেনে নেননি। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কুফা থেকে কিছু মানুষ চিঠি পাঠায় দেন, আপনি কুফা চলে আসেন, আপনার আব্বারে মহব্বত করতাম, আপনার ভাইকেও আমরা মহব্বত করতাম। পাশাপাশি কিন্তু তারা যে গাদ্দারি করছে এই বিষয়গুলো আপনি স্পষ্ট, আপনি চলে আসেন, আমরা আপনাকে সহযোগিতা করব। ইতিহাসের এই জায়গায় কিছু জায়গা আছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় যাওয়ার উদ্দেশ্য কখনোই যুদ্ধ করা ছিল না। তিনিও সেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল যে সেখানে যাব, সেখানে যদি খেলাফত ব্যবস্থার জন্য কিছু করা যায় করার চেষ্টা করবো। এই উদ্দেশ্য তার কখনো ছিল না যে আমি কোনো রক্তপাত ঘটাবো। হযরত হুসাইন যাচাই করার জন্য মুসলিম ইবনে আকিল তাকে পাঠাইলেন কুফায় রাদিয়াল্লাহু আনহু। মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠানোর পর তিনি গিয়ে দেখলেন আসলেই কুফার জনগণ হযরত হুসাইনের পক্ষে।
মুসলিম ইবনে আকিল এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেন, তার নাম হানি ইবনে উরওয়া। এই হানির বাড়িতে আশ্রয় দেওয়ার পর মুসলিম ইবনে আকিল চারদিক থেকে আপনার বায়াত দেওয়া শুরু করছে হযরত হুসাইনের পক্ষে। তখন কুফার গভর্নর হলেন নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা নবীর এক সাহাবী। উনি সহজ সরল খোদাবিরু আল্লাহওয়ালা। ইয়াজিদের কানে গেছে যে নুমান ইবনে বশীরের ওনারে যদি কুফায় রাখেন তা আপনি বেশি নিয়ন্ত্রণ করতে পারবেন না, অন্য কাউরে পাঠান। কেন? আমাদের কাছে তথ্য আসছে হুসাইনের পক্ষের একটা লোক আসছে। তাই নাকি? হ্যাঁ। তখন বসরার গভর্নর যে উবাইদুল্লাহ বিন জিয়াদ, তাকে কি করলো? কুফার গভর্নর বানায় দিল। তাহলে এখন সে দুই জায়গার গভর্নর, বসরারও কুফার। গভর্নর নিযুক্ত করার পর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ চারদিকে খেয়াল রাখে কোনো ঝামেলা হয় কিনা। এক পর্যায়ে জানতে পারে হানি নামে এক ব্যক্তির বাড়িতে মুসলিম ইবনে আকিল আশ্রয় নিচ্ছে। তাকে ডাকা হলো, তিনি অস্বীকার করলেন। উনি বললেন না, আমার বাড়িতে নাই। এরকম এগুলো বলার পরে তাকে জেলখানায় নেওয়া হলো। মুসলিম ইবনে আকিল হানিকে ছুটানোর জন্য 4000 বাহিনী নিয়ে, যারা তার হাতে বায়াত হয়েছিল, রওনা করছে মুসলিম ইবনে আকিল কাকে? ওই হানিকে ছুটানোর জন্য। এই জায়গায় উনি একটু আপনার হেকমতে একটু অন্যরকম হয়ে গেছিল। এই হেকমতটা ওলামা এখানে বলেন মুসলিম ইবনে আকিলের এই কৌশলটা এখানে যথার্থ ছিল না। তিনি যখন বাহিনী নিয়ে বের হয়ে গেছে, ওই বাহিনী নিয়ে বের হওয়ার পর গভর্নর হাউস ঘেরাও করে ফেলেছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ ছিল চালাক, বুঝতে পারছে আমার অবস্থা খারাপ, কি করা যায়। তখন কয়েকজন নেতারে ডাইকে বলে, তোমরা গিয়া প্রত্যেকে বলো, তোরা যদি বাড়িতে ফিরা না যাস খবর আছে। দেখো না এরকম হুমকি দিয়ে কাজ হয় কিনা। আসলে হুমকি দিলে কাজ হইতো না, কিন্তু দেখো না কি হয়। ঘটনাচক্রে হুমকিতে কাজ হয়ে গেছে, হুমকিতে কাজ হয়ে গেছে। কয়েকজন বাইরে এসে বলছে, শোনো আমার এলাকার যারা যারা আছো তোমরা তাড়াতাড়ি যাও, না খবর আছে। আসলে কিচ্ছু হইতো না, ওটাই কয়েকজন ছিল ভিতরে। এরা যদি যুদ্ধ করতো কিছুই করতে পারতো না। মুসলিম ইবনে আকিল একটু পরে তাকায় দেয় 4000-এর এরা কোথায় জানি চলে গেছে। কতজন ছিল বলেন? এরা কোন বাসী ছিল বলেন? কুফাবাসী। কোন বাসী ছিল? ওই গাদ্দার, যারা আলীর সাথে গাদ্দারি করছে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে গাদ্দারি করছে। এবার হযরত মুসলিম ইবনে আকিল যিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি, তার সাথেও গাদ্দারি করছে। মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন, আরে অবস্থা তো অনুকূলে আর রইল না। তিনি রাতের বেলা এক মহিলার বাড়ি থেকে আশ্রয় নিয়েছে। তার নাম ইতিহাসে কেউ লেখছেন তোয়া। এই মহিলার একজন ছেলে ছিল বেলাল। তার বাসায় আশ্রয় নেওয়ার পর ওই বেলাল মায়ের আনাগোনা দেখছে যে একজন মেহমানকে বারবার খানা দেয়, আম্মাকে এটা বলে না। জানতে জানতে শেষমেশ জানতে পারলো এটাই সেই লোক, যেই লোকের ব্যাপারে ঘোষণা করা হয়েছে, যার বাড়িতে পাওয়া যাবে খবর আছে। ওই মহিলার ছেলে চুপি চুপি গিয়ে সংবাদ দিয়ে দিছে আম্মু বাসায় আছে। পরে আপনার লম্বা আলোচনা, মুসলিম ইবনে আকিলকে ধরারও অনেক সুন্দর সুন্দর ঘটনা আছে আপনার, লম্বা আলোচনার বিষয়। তাকে গভর্নর হাউসের ছাদের উপর নিয়ে হত্যা করা হয়। হত্যার আগে মুসলিম ইবনে আকিল বলতেছিল, আমাকে শহীদ করা হচ্ছে, কষ্ট নাই। নবীর নাতিকে তো আমি চিঠি পাঠিয়ে দিয়েছি হযরত হুসাইনকে, যে কুফা আপনার অনুকূলে আপনি চলে আসেন। তিনি মনে হয় ইতিমধ্যে রওনা করে ফেলেছে। আরে কি হবে, তোমাদের কেউ যদি পারো সংবাদটা জানায় দিও, আমি শহীদ হচ্ছি, এই আফসোস আমার নাই। নবীর নাতিকে যে নির্ঘাত বিপদের দিকে আমি ঠেলে দিলাম, এই আফসোস আমার কোনোদিনও শেষ হবে না। তখন তিনি চোখের পানি ছাড়তেছে। সাত থেকে ফেলে হত্যা করা হয়, মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হয়। শহীদ করে দেওয়ার পর ইতিমধ্যে হযরত হুসাইন অনেকগুলো চিঠি পাইছে। চিঠি পাওয়ার পর মুসলিম ইবনে আকিলের সর্বশেষ চিঠি যখন পাইছে যে আপনি আসতে পারেন, সব আপনার অনুকূলে রওনা করছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বাধা দিয়েছে যায় না। আব্দুল্লাহ ইবনে জুবায়ের বাধা দিয়েছে যায় না। আরো কয়েকজন সাহাবী তারা সবাই বাধা দিয়েছে, আপনি যায় না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এরপরে কেন গেলেন তিনি বলতেছে না, তারা এতগুলো চিঠি পাঠাইছে। আর মুসলিম যখন বলছে তখন তো সন্দেহ থাকার কথা না, কিন্তু ইতিমধ্যে ঘটনা তো ঘটে গেছে। হযরত হুসাইন রওনা করলেন কুফার দিকে। কোথায়? এই ঘটনা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কানে চলে গেছে যে হুসাইন কুফার দিকে আসতেছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ ইয়াজিদের কাছে এই কথা জানায় দিল। ইয়াজিদ বলল, তাড়াতাড়ি খোঁজ নাও হুজুরকে আসছে দেখো। ইতিমধ্যে 45 মাইল রওনা করছে। 45 মাইল হয়ে গেছে আপনার। তো রওনা করার পর হযরত হুসাইন প্রতিমধ্যে জানতে পারছে একজনের কাছ থেকে, হুসাইন কোথায় যান? কুফায় যাইতেছি। না না, কুফাবাসী গাদ্দারি করে ফেলছে আপনার সাথে। তাই নাকি? হ্যাঁ, ফিরে যান। তখন হযরত হুসাইন বললেন, না, মুসলমানরা বের হয়ে কোনো উদ্দেশ্যে যখন বের হয় আর ফেরত যাওয়ার সুযোগ নাই, আমি ফেরত যেতে পারবো না, যা হবার হবে সামনে থেকে। তিনি কি করলেন? কুফার পথ বাদ দিয়ে তিনি এবার দামেস্কের পথে রওনা করলেন।
হযরত হুসাইন কুফার পথ বাদ দিয়ে দামেশকে কে আছে? ইয়াজিদ। দামেশকে কে? ইয়াজিদ দামেশকে গভর্নর। ইয়াজিদ তো এখন আমি নেতা। তো ইয়াজিদের কাছে রওনা করছে হযরত হুসাইন, 45 মাইল গেছে বা 72 কিলোমিটার, 45 মাইল 72 কিলোমিটার কম বেশি হবে। এতটুকু যাওয়ার পর হযরত হুসাইন যে জায়গাটা গেছে ওই জায়গাটার নাম কারবালা। ওই জায়গাটার নাম কি? 45 মাইল পর কারবালা। মাঝে আরো অনেকগুলো হিস্টোরি আছে। যাও কারবালার প্রান্তরে যাওয়ার পর হযরত হুসাইনকে ঘেরাও করে ফেলছে উবাইদুল্লাহ বিন জিয়াদ। ঘেরাও করার পর হযরত হুসাইন কয়েকটা প্রস্তাব দিচ্ছে। 1 নাম্বার, আমাকে ইয়াজিদের কাছে যেতে দাও। 2 নাম্বার, আমি যেখান থেকে এসেছি সেখানে ফেরত যেতে দাও। 3 নাম্বার, আমাকে মুসলমানদের কোথাও চলে যেতে দাও যেখানে গিয়ে আমি নিরাপদে বসবাস করব। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলল, না, আপনি নিঃশর্ত গ্রেফতার হতে হবে। আপনি গ্রেফতার, আপনি অপরাধী গ্রেফতার হন। হযরত হুসাইন বললেন, না, আমি গ্রেফতার হতে রাজি না। গ্রেফতার হতে আমি রাজি না, আমি তো অপরাধ করি না, আমি কেন গ্রেফতার হব? আর এটা নবী পরিবারের জন্য অপমান, আমি কি অপরাধ করছি আমাকে গ্রেফতার করা হবে? তো হযরত হুসাইন গ্রেফতার হতে রাজি না। তিনি 3টা অপশন দিলেন, 3 অপশনের একটাও উবাইদুল্লাহ বিন জিয়াদ মেনে নিচ্ছে না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 9 মুহররম কারবালার প্রান্তরে আছে। 9 মুহররম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা মিটিং এ বসলেন। মিটিং এ অপর পক্ষে ছিল ওমর বিন সাদ, সীমা, আরো কয়েকজন ছিল। এরা তাদের সাথে বৈশা হযরত হুসাইন আবার বলল, দেখো উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে সংবাদ পাঠাও, আমি এই 3টা অপশন দিলাম, এখনো দেখো এতগুলা মুসলমান নিরীহ নারীরা আছে, শিশুরা আছে, তাদেরকে বলো হয়তো ইয়াজিদের কাছে যাইতে দাও, না হয় আমাকে আমার জায়গায় যাইতে দাও, অথবা অন্য কোনো মুসলমান এলাকায় চলে যেতে দাও। প্রস্তাবটা উবাইদুল্লাহর কাছে পাঠাও, উবাইদুল্লাহ যেন ইয়াজিদের কাছে পাঠায়। প্রস্তাব নিয়ে গেছে। এই যে প্রস্তাব দিয়ে যাওয়ার পর ঝামেলাটা যে করছে ওই সীমা, সীমার গিয়ে কথাটা জানাইছে উবাইদুল্লাহ বিন জিয়াদকে। জানানোর পর উবাইদুল্লাহ বিন জিয়াদ মেনে গেছে, রক্তপাত যখন ঘটবে না, খারাপ কি, রক্তপাত না হইটা মীমাংসা হয়ে যাক। উবাইদুল্লাহ বিন জিয়াদ কঠোর একটা মানুষ ছিল, সেও রাজি হয়ে গেছে। সীমার ভয়ে চার পাইবেন না, হুসাইনকে ছেড়ে দেওয়া যায় না। সীমার এই কথা বল, এটা বলার পর উবাইদুল্লাহ বিন জিয়াদের মাথা আবার ঘুরে দিল। তাইলে ইয়াজিদের কাছে আপনি কোনো সংবাদ পাঠান না, আপনার ফয়সালা যুদ্ধ হবে, এটাই ফয়সালা। আসছে, আসার পর পরের দিন 10ই মুহররম ফজরের নামাজ পড়ছে। ওমর বিন সাদের নেতৃত্বে ফজরের নামাজ পড়ছে বিপরীত পক্ষ, অর্থাৎ ইয়াজিদ বাহিনী যারা হবে ওই পক্ষ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর নেতৃত্বে মুসলমানরা নামাজ পড়ছে। এর মধ্যে আপনার 42 জন এরা ছিল আপনার ঘোড়সওয়ার, আবার অন্য রাইয়া ছিল, তীরন্দাজ ছিল, বিভিন্ন বাহিনী ছিল। তো যাই হোক 70-72 জনের কথা লেখে ইতিহাসে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করার আগে রাতের বেলা ওই দিন ঘুমিয়েছিলেন। আল বিদায়া ওয়ান নিহায়াতে আছে, ঘুম থেকে হঠাৎ শব্দ ভাঙছে। ভাঙার পর তার পাশে তার বোন জয়নব, ভাই কি হয়েছে? আমি দেখলাম নানা আমাকে স্বাগত জানাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মানে মনে হয় কোনো সুসংবাদ, মনে হয় আগামীকাল একটা ফয়সালা হয়ে যাবে। জয়নব কান্নাকাটি শুরু করছে। বোন বুঝতে পারছে তার মানে আপনি মারা যাবেন, চিৎকার দিছে। হযরত হুসাইন বলছে, সাবধান, আতঙ্ক করবা না। এই ইতিহাস কথাটা হারায় গেছে। এই যে একটা সুন্দর কথা, সাবধান, আমি মারা যাওয়ার পর আমার এই ফয়সালা করবা না, তুমি এখনই চিল্লা দিছো, এরকম চিল্লা দিলে পারবা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিস 1298 নম্বর হাদিস, লাইসা মিন্না মান দারাবাল হুদুদ ওয়া শাক্কাল জিয়ুব ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। যারা বুক চাপড়ায়, যারা কপাল থাপড়ায়, যারা গাল থাপড়ায়, জামা ছিঁড়ে ফেলে আর জাহিলি যুগের মতো মাতম করে, নবী বলেন তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত না। আর হযরত হুসাইন কখন শহীদ হওয়ার রাতে হযরত হুসাইন বলে দিচ্ছে, সাবধান, এই যে যা করলাম আমি কিন্তু চলে যাওয়ার পর এই জাতীয় কাহিনী করবা না, এই জাতীয় কাজ করবা না। ইতিহাস এই জায়গাটা ষড়যন্ত্র করে মুছে দিচ্ছে, কারণ এটা মুছে এটা যদি থাকে মাতম করবো কি হবে? হুসাইন কে নিষেধ করছে? যার জন্য মাতম করা হচ্ছে তিনি নিষেধ করছে। আল্লাহ আমাদের সকলকে এই পয়েন্টগুলো ছাত্র ভাই যারা আছেন আশা করি মন দিয়ে শুনছেন, কিছু কিছু পয়েন্ট মনে রাখবেন, কাজ হবে ইনশাআল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পরের দিন তুমুল লড়াই শুরু হয়ে যায়। আল্লাহ, লড়াই চলতে 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 মুসলমানদের প্রায় সবাই যখন শহীদ হয়ে যায়, হযরত হুসাইন একা লড়াই করতেছিলেন। ঐতিহাসিকগণ লিখেন, যারা তার জিহাদ দেখতেছিল দেখে মনে হচ্ছিল যে যেন অসংখ্য অগণিত মুজাহিদের শক্তি নিয়ে একাই লড়াই করতেছে। হযরত হুসাইন ক্লান্ত হয়ে গেলেন,
রাদিয়াল্লাহু আনহু ক্লান্ত হয়ে তরবারিটা নিচের দিকে এভাবে আছে, এক জায়গায় বসা, পানির পিপাসা, নিচের দিকে তাকিয়ে আছে এইভাবে। ওই পাশে আপনার পাষণ্ড গ্রুপ যারা আছে, এদের মধ্যে আপনার কেউ এই সাহস করতে পারতেছে না যে হুসাইনের কল্লাটা আমি ফালাই, মানে আপনার কারো সায় দিচ্ছে না যে আমি ফালাই। এর মধ্যে কয়েকজন বলছে যে এই গলায় কতবার নবীর ঠোঁট লাগছে, কিভাবে এই গলা আঘাত করি। সীমার চিন্তা করলো এইভাবে যদি হয় তাহলে তো সমস্যা। কেউ লেখছে সীমান্ত, আরেকজনের নাম লেখছে, এদের দুইজনের একজন ওই মুহূর্তেই হযরত হুসাইনের আপনার কল্লাটা মস্তক থেকে আলাদা করে দেয়, দেহ থেকে আলাদা করে দেয়। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে শহীদ করে দেওয়ার পর ইয়াজিদের অবস্থান কি ছিল? এই জায়গায় আবার ইয়াজিদকে অনেকে বাঁচানোর চেষ্টা করে, ইয়াজিদকে এই জায়গায় বাঁচানোর চেষ্টা করে। ইয়াজিদের ব্যাপারে বাস এটাই প্রাথমিক দিকে অবস্থান হলো, আমিরে মুআবিয়া তাকে শাসন ক্ষমতায় কেন বসালেন? তার কাছে মনে হয়েছে সে যোগ্য, অনেকের পরামর্শে মনে হয়েছে তিনি যোগ্য, এটা তার ইজতিহাদি কথা ছিল, তিনি তাকে বসিয়েছেন। কিন্তু পরবর্তীতে যে তার একটা ভয়ঙ্কর রূপ ছিল, এটা আমিরে মুআবিয়া হয়তো দেখেননি, তাই তিনি বুঝতে পারেননি। তো এই জায়গায় ইয়াজিদের ব্যাপারে অবস্থান আমাদের, সেটা হলো সে জালেম ছিল, কোনো সন্দেহ নাই, ফাসিক ছিল, কোনো সন্দেহ নাই। উলামায়ে কেরামের বক্তব্য তার ব্যাপারে, লা নুহিব্বুহু, আমরা তাকে ভালোবাসি না, ওয়ালা নাসুব্বুহু, তারে গালিও দেই না আমরা। লা নুহিব্বুহু, তাকে ভালোবাসি না, লা নাসুব্বুহু, আমরা গালি দেই না। হ্যাঁ, বাদ সে জালেম, বাস জালেম বলবো আমরা। এরপরে আরেকটা বিষয় হলো এই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত, অবশ্যই এটা ঈমানের দাবি, এটা রাখতে হবে। বাকি এই কথা মনে রাখা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহব্বত, ভালোবাসা, এটা প্রকাশ করতে গিয়ে শরীয়ত বহির্ভূত কোনো কাজ আমাদের দ্বারা যেন না হয়। যেমন ওই যে গলা থাপড়ানো, গাল চাপড়ানো, শরীরে আঘাত করা, বুকে আঘাত করা, এগুলা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে যেই কথাগুলো শুনলাম, সে কারবালার অংশ অনেক শুনছেন, এতটুকু মনে না রাখলেও চলবে। প্রথম দিকের কথাগুলো আল্লাহর হস্তে মনে রেখেন, শাসন ব্যবস্থা নিয়ে প্রথমের যে কথাগুলো, এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে আজকের যে কথাগুলা বর্জনীয় গুলো বর্জন করবো, করণীয় গুলো আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।